তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। বাসায় ফিরেও রাশেদা বেগমের এক কথা, না না, যত দ্রুত সম্ভব এই বাচ্চা নষ্ট করে ফেলতে হবে, একে রাখা যাবে না, নাইলে পরিবারের সকল সদস্যদের জীবন নরকে পরিণত হবে। ওয়ারিনের প্রেগন্যান্সির খবরটা যেন আরেক দফা শক্ট হয়ে এলো সবার জীবনে। এমন পরিস্থিতিতে ঘর বাড়ি ফেলে কোথাও চলে যেতে ইচ্ছে হচ্ছে সালাম সাহেবের। ইলহামও যেন লজ্জায় বোনের মুখের দিকে তাকাতে পারছে না। সালাম সাহেব লজ্জিত কণ্ঠে ইলহামকে উদ্দেশ্য করে বলল, আমি এই বয়সে আর এত যন্ত্রণা নিতে পারছি না বাবা, তুই আমাকে তাবলিগ জামাতে যাওয়ার ব্যবস্থা করে দে, বাকি সবকিছু তোরা সামলা, আমি এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। ইলহাম মায়া ভরা দৃষ্টিতে বাবার মুখশ্রীতে তাকিয়ে আছে। এবার যেন এক প্রকার সেন্সলেস হয়ে রাশেদা বেগম দৌড়ে এসে ওয়ারিনের হাত টেনে সামনে এগোতে এগোতে বললেন, চলো এক্ষুনি চল, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। রাশেদা বেগমের এমন তোড়জোড়ে দৌড়ে গিয়ে পথ আটকালো ইফা। আম্মা দাঁড়াও, কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত শত পাপের মাঝে আর কত পাপ বাড়াতে চাও তুমি? এতই যখন সমস্যা তোমার, তো তখন কেন এসব থেকে বাধা দিলে না ওয়ারিনকে, যখন ও বেপরদায় বাইরে চলাফেরা করত, ছেলে বন্ধুদের সাথে অবাধ মেলামেশা করত? ইফার কথায় থেমে গিয়ে এবার ওয়ারিনের গালে অনবরত ৩-৪টা চর বসিয়ে কাঁদতে কাঁদতে বললেন রাশেদা বেগম, কেন করলি তুই এত বড় সর্বনাশ আমার? কেন করলি বল? একবারও চিন্তা করলি না আমরা এখন মুখ দেখাবো কিভাবে? রাশেদা বেগমের এমন কথায় ইফা উত্তেজিত হয়ে বলল, দোষ ওর একার নামও, দোষ তোমাদেরও। ছোট থেকে আমাদেরকে ইসলামের ছায়ায় বড় করলে, ফ্রি মিক্সিং থেকে দূরে রাখলে। আমরা এসব কিছু যদি ছোট থেকে জানতাম তাহলে আর ওয়ারিনও এমন হারামে জড়াতো না, আর এত বড় দুর্ঘটনাও ঘটতো না। যাই হোক, বাস্তবতা মেনে নিয়ে বলতে বাধ্য হচ্ছি, যা হয়েছে তার প্রয়োজন ছিল, নয়তো তোমরা এই সমাজের আড়ালে লুকিয়ে থাকা কালো পর্দাগুলোর ব্যাপারে বুঝতে পারতে না। এই সবই আল্লাহর পরীক্ষা, আশা করি তিনি আমাদের এসব থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এখন তো উত্তেজিত হয়ে লাভ নেই, তাছাড়া ওয়ারিনের মাঝে জন্ম নেওয়া এই প্রাণ আল্লাহর দান, এটাকে নষ্ট করার দুঃসাহস করো না, হতে পারে এতে পরিস্থিতি ভালো না হয়ে আরও খারাপের দিকে মন নেবে। ইফার কথায় খানিকটা শান্ত হলো রাশেদা বেগম। এবার মাটির দিকে দৃষ্টি নত করে কাঁদতে থাকা ওয়ারিনকে উদ্দেশ্য করে বলল ইফা, তুই কি চাস ওয়ারিন? তুইও কি এই বাচ্চাকে জন্মের আগেই মেরে ফেলতে চাস? ওয়ারিন কোনো কথার জবাব না দিয়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। আপু, আমি কিছুই বুঝতে পারছি না, আমি জানি না এখন আমার কি করা প্রয়োজন, তবে এখন আমি একটু শান্তি চাই, নয়তো মৃত্যু। আপু, আমি কি আর কখনো স্বাভাবিক জীবনে পাবো না? যদি নাই পাই তাহলে আর বাঁচতেই চাই না আমি। ওয়ারেনকে আগলে নিয়ে বলল ইফা, পাবি বোন, একমাত্র আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে, তবে কোনো কিছু ধ্বংস করার মাধ্যমে সুখ মেলে না। এই বাচ্চাকে মেরে ফেললে কি তোর সুখ নিশ্চিত? এমন তো নয়, তাহলে ওকে মারিস না, আল্লাহ চাইলে ওই তোর সুখ হতে পারে। কাঁদিস না, আল্লাহ আছেন, আমিও তোর পাশে আছি। এই দিনের পর সকলের একান্ত সিদ্ধান্তে রাশেদা বেগম ওয়ারিনকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে যান গোপনে, যেন ওয়ারিনের গর্ভবতী হওয়ার কথা কেউ জানতে না পারে। আর গ্রামের বাড়িতে সবাইকে জানায় ওয়ারিনের বিয়ে হয়ে গেছে। দীর্ঘ ৯ মাস পরে ৩ দিনের ব্যবধানে ওয়ারিন এবং মাহাদিয়ার বাচ্চা জন্ম নেয়। মাহাদিয়ার ঘর আলো করে জন্ম নেয় একটা চাঁদের ন্যায় কন্যা সন্তান, আর ওয়ারিনের কোলে জন্ম নেয় ফুটফুটে একটা ছেলে। ৪০ দিন কেটে গেলে ওয়ারিন আর তার বাচ্চাকে নিয়ে ময়মনসিংহে ফিরে আসেন রাশেদা বেগম। বাসায় ফিরে একটা জোর আবদার নিয়ে মাহাদিয়ার নিকট হাজির হন রাশেদা। নিজের নাতনির কপালে একটা চুমু খেয়ে মাহাদিয়ার হাতগুলো আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা, তোমার সাথে আমি অতীতে অনেক দুর্ব্যবহার করেছি, কিন্তু বাস্তবে বলতে গেলে তুমি আমার সংসারের জন্য রহমত হয়ে এসেছ। তোমার তো মা নেই মা, আমাকে যদি মা মনে করো তাহলে আমার একটা আবদার রাখবে। শাশুড়ির মুখ থেকে এমন আকুতি মাখা বাণীগুলো শুনে মাহাদিয়া তার হাতগুলো আঁকড়ে ধরে বলে, আম্মা কি বলছেন আপনি? আপনাকে আমি মা মনে করব না কেন? আপনি তো আমার মাই। তাছাড়া আপনি অতীতে আমার সাথে কোনো অন্যায় করেননি, বরং আপনি আমার সংসারটাকে বাঁচিয়েছেন। আমি সব জানি। আপনি তো সেদিন মাহাদিয়াকে ফোন করে আর কোনোদিন এই বাড়িতে আসতে নিষেধ করেছিলেন, তাই না? যার ফলে মাহাদিয়া বা খালা খালু কেউ এখন অবধি এ বাড়ি আর পা পর্যন্ত রাখেনি। আপনি আমার জন্য নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছেন। আমার সাধ্যের ভেতরে সবটা দিয়ে আমি আপনার আবদার রক্ষা করব, আপনি বলেন। রাশেদা বেগম শান্ত গলায় বলল, তোমার মেয়ে আর ওয়ারিনের ছেলে তো ৩ দিনের ব্যবধানে জন্ম নিয়েছে, তাই দেখতে একই বয়সী মনে হয়। দয়া করে তুমি ওয়ারিনের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করবে মা, তাহলে আশেপাশের সবাই জানবে তোমার ঘরে যমজ 2 সন্তান জন্ম নিয়েছে। তাহলে বাইরের সমাজে আমাদের সম্মানটা একটু বাঁচবে মা, নয়তো মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। রাশেদা বেগমের মুখ থেকে এমন সরল বাক্যে খানিকটা স্তব্ধ থেকে জবাব দেয় মাহাদিয়া, জি অবশ্যই আম্মা, আপনি আমার মনের কথাই বলেছেন। আমি মনে মনে এটা চিন্তা করেছিলাম, তবে সাহস করে বলতে পারছিলাম না। আজ থেকে ও আমার সন্তান।
সবাই জানবে আমি 2 যমজ সন্তান জন্ম দিয়েছি। মানুষের কটু কথা আর লাঞ্ছনা থেকে বাঁচতে এতটুকু অপরাধ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। মাহদিয়ার এই জবাবে যেন রাশেদা বেগম একটু স্বস্তি পেল। তাই কৃতজ্ঞ চিত্তে জীবনের প্রথম মাহদিয়ার কপালে একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরল। মাহদিয়াও মায়ের পরশ অনুভব করে সকল ব্যথা ভুলে গেল। এই 2 শিশু ইলহামের এই বিষয়টি সকলের দৃষ্টিতে ফুটিয়ে তুলতে কিছুদিন পর ধুমধাম করে 2 নতুন অতিথির আকিকার অনুষ্ঠানের আয়োজন করা হলো। কন্যা সন্তানের নাম রাখা হলো মানিসা আর ছেলের নাম রাখা হলো মায়ান। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেছে। মায়ানের জন্মের পর ওয়ারিন আরও বেশি ভেঙে পড়লেও আপাতত পরিস্থিতির বিবর্তনে সে এখন একজন পাকাপোক্ত নামাজি ও পর্দানশীল নারী। ইফা আর মাহাদিয়ার সহায়তায় সে একটা কওমি মাদ্রাসায় জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষিকা। সেখানেই দিনের ছোট্ট খেদমতে নিজেকে ব্যস্ত রাখে আল্লাহর ফিকিরে। সর্বক্ষণ নিজেকে সকল পরিবেশ থেকে, মানুষের হইচই ও কোলাহল থেকে সরিয়ে এনে ইবাদত বন্দিগিতে ব্যস্ত করে রাখে। বাড়িতে থাকলে দিনের প্রায় 1/3 সময় কাটায় শুধু ইসলামিক বইয়ের সাথে, আর বাকি সময় কাটায় নিজ সন্তানের সাথে। তবে মায়ানের সব দেখাশোনা যত্ন আত্মি মাহাদিয়াই করে থাকে। মায়ানও যেন মানিসার মতো তারই পেটের সন্তান, তাই মা হিসেবে মায়ান মাহাদিয়াকে চেনে। তবে আশ্চর্যজনকভাবে আম্মি বলে ডাকে ইফাকে। হয়তো ছোট থেকে ওয়ারিনের চেয়ে ইফাকে নিজের আশেপাশে বেশি দেখার কারণে এই বিপরীত প্রতিক্রিয়া উপস্থাপন হয়েছে। আর বিপরীতে ওয়ারিনকে মিষ্টি করে ডাকে খামনি। এতে করে বাহিরের সমাজে মায়ান মাহাদিয়া আর ইলহামের সন্তান হিসেবে পরিচিতি পেলেও প্রথম দেখায় যে কেউই মনে করে এটা নিশ্চয়ই ইফারই সন্তান। যদিও এতে বাড়ির কারোরই কোনো আপত্তি নেই, কেননা তারাও চায় মায়ান ওয়ারিনের থেকে খানিকটা দূরে থাকুক। এতে লোকসম্মুখে মায়ান আর ওয়ারিনের সম্পর্কটা অনিশ্চিত থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহা ভাই, আমার জন্য 1 ঘন্টা যাবৎ তোমার দাঁড়িয়ে থাকতে হলো। আফওয়ান ভাই, থাক সমস্যা নেই ভাইয়া। আমি তো আপনাকে বইমেলায় আসার কথাটা আগ থেকে জানাতে পারলাম না। আপনি ব্যস্ত মানুষ, হুটহাট বললে তো সময় ম্যানেজ করতে আপনার একটু প্রবলেম হবেই, এটা আমি বুঝি। বুঝেছ, তার জন্য জাযাকাল্লাহ। তবে আমি ব্যস্ত থাকলেও নিজের শহর ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলা মিস না দেওয়ারই চেষ্টা করি সবসময়। যেহেতু মেলাটি 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়, তাই এইবার শেষের দিকে আসার ইচ্ছা ছিল। তবে কাল শুক্রবার আম্মা এমনিতেই বাসায় আসতে জোর দিচ্ছিল, আর তুমিও বইমেলায় আসার জন্য কল দিতে, তাই সময় ম্যানেজ করে চলে এলাম আর কি। ভাইয়ের কথা একগাল হেসে হামিদ সামনের বইয়ের দোকানগুলোতে বইয়ে হাত বুলাতে বুলাতে বলল, আপনি সাহিত্যিক মানুষ, লেখক মানুষ, বইমেলা মিস দেবেন না, এটাই স্বাভাবিক। ওহ, লেখক বলায় মনে পড়ল, তোমাকে জানাতে ভুলে গেছি। সেদিন যে অর্থলেখা উপন্যাসটা হারিয়ে গিয়েছিল, আমি সেটাকে আবার লিখে কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে একটু পাল্টে ওটাকে উপন্যাস থেকে বড় গল্পে পরিণত করেছি। কথাটা শুনে যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল হামিদ। খুশির চরম সীমায় পৌঁছে বলল, আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ডায়েরির কথা মনে পড়লে এতদিন আমার খারাপ লাগতো, নিজেকে অপরাধী মনে হতো। তবে যাই হোক, আপনি এখন সেটা আবারও পুনরায় লিখেছেন শুনে খুব ভালো লাগলো। তবে বইমেলা তো শুরু হয়ে গেল, এর আগেই গল্পটা প্রকাশ পেলে ভালো হতো না? হতো। তবে আমি লিখে কমপ্লিট করে রেখেছি। ভেবেছিলাম এইবার ময়মনসিংহ আসার আগে ওখানে কোনো এক পাঠাগারে জমা দিয়ে আসবো লেখাগুলো। তবে এর আগেই চলে এলাম। ভাবছি ঢাকা ফিরে গিয়েই বইয়ের বাকি প্রসেস নিয়ে ভাববো। বলতে বলতে বিভিন্ন বইয়ের 2-1টা পাতা উল্টে উল্টে দেখলো দুজনেই। বই কেনাকাটার এক পর্যায়ে লেখক সাহেবের চোখ গিয়ে আটকালো পাশের বইয়ের দোকানের এক বইয়ের প্রচ্ছেদে। খানিকটা দূর থেকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গিয়ে হাতে তুলে নিল রহস্যময় সেই বইটি। পেছন থেকে এগিয়ে এসে ভাইয়ের পাশে দাঁড়ালো হামিদ। লেখককে এত মনোযোগ আর আশ্চর্যতার সাথে বইটির পাতা উল্টাতে দেখে আগ্রহের সহিত প্রশ্ন করল হামিদ, ভাইয়া, এই বইটা কি খুব জরুরি কোনো টপিকে লেখা? আপনাকে দেখে মনে হচ্ছে এই বইটা বহুদিন যাবৎ খুঁজছিলেন বলে। হামিদের কথায় বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একটা তীক্ষ্ণ হাসি হেসে জবাব দিল লেখক, খুঁজছিলাম, এই লেখাগুলোকেই তো খুঁজছিলাম হামিদ। যাক, সব আল্লাহর ইচ্ছে। তাই বোধ হয় ওই দিন আমি আমার লেখাগুলোকে পাঠাগারে জমা দিয়ে আসতে পারিনি। হামিদ লেখকের এই কথায় অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ভাইয়া, এই বইয়ের সাথে আপনার লেখার কি সম্পর্ক? লেখক এইবার বই থেকে চোখ সরিয়ে হামিদকে উদ্দেশ্য করে বলল, সম্পর্ক আছে হামিদ, একই লেখা আমি কতবার প্রকাশ করব বলো? এই রহস্যময় কথায় হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে হলো সেদিন ওই ডায়েরিতে থাকা আমার লেখাগুলোকে আমার পূর্বেই কেউ বই আকারে প্রকাশ করেছে, বুঝলে? আর এই সেই বই। লেখকের কথায় যেন এবার আসমান থেকে পড়ল হামিদ। নিজের অজান্তেই কপালে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এ কি অবাস্তব দৃশ্য! এটাও কোনোভাবে সম্ভব? দেখি কে এই মানুষ যে অন্যের লেখাগুলোকে নিজের বলে চালিয়েছে, দেখি কে। বলে ভাইয়ের হাত থেকে একটানে বইটা কেড়ে নিয়ে বইয়ের নামটা খেয়াল করল। সেখানে বড় বড় করে লেখা, সে যে ভালোবাসার ইমতিহান। বইয়ের নাম দেখে শেষ করে দ্রুত পাতা উল্টে চেক করল কে এ লেখক। তবে আশ্চর্যের বিষয়, সেই স্থানে মাঝারি সাইজের লেখনীতে লেখা বইটির জন্ম এবং প্রাণ প্রতিস্থাপনে আছেন অজানা ইমতিহান।
আর সমাপ্তিতে আছি জাহরাতুল মাকফিয়া। এই পৃষ্ঠার পড়া শেষ করে হামিদ পরের পৃষ্ঠাতে চোখ বুলালো। সেখানে নিবেদনে লেখা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাঠক ও পাঠিকাবৃন্দ, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? তা হচ্ছে রবের দেওয়া হিদায়াত। অতিমাত্রায় মূল্যবান হওয়ায় তা দুনিয়ার কোনো কিছুর মূল্যে ক্রয় করা আমাদের পক্ষে অসম্ভব, যদি না মহান রব্বুল আলামিন তার অসীম দয়ায় আমাদের তা দান না করেন। তবে সেই হিদায়ত পেতে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, বা অনেক যুক্তি তর্ক বা বক্তব্যের প্রয়োজন হয় না। আল্লাহ চাইলে মাঝে মাঝে একটা গল্প বা কোনো একটা মূল্যবান লাইন অথবা শুধুমাত্র একটি শব্দ যথেষ্ট হয়। ঠিক সেরকমভাবেই আমার জীবনের হিদায়ত লাভের পেছনেও অনেক বড় কোনো কারণ বা পরিস্থিতি ছিল না, সাধারণ এই বইটি যথেষ্ট ছিল। যেহেতু আমাদের বর্তমান সমাজের যুবক যুবতীদের খানিকটা সামাজিক ও পারিবারিক বুঝ আসার সাথে সাথেই তাদের মাঝে নিজের পার্টনার খুঁজে নেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়, তাই তাদের প্রথম অবস্থায় দিনে ফেরার বা উত্তম ও হালাল ওয়েতে একজন উত্তম কাউকে বেছে নিতে যে অভিজ্ঞতা, জ্ঞান ও সহযোগিতার প্রয়োজন, সেসবের সহযোগী হবে কোনো এক গুণী মানুষের লেখা এই সে যে ভালোবাসার ইমতিহান বইটি। তাই নিবেদনে অন্য কাউকে নয়, বরং সেই ব্যক্তিকেই রাখছি যিনি এই বইটিতে দিনের গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ রেখে তাতে প্রাণ স্থাপন করেছেন। আর আমি তো বইটি প্রকাশের একটি ক্ষুদ্র মাধ্যম মাত্র। বইটি প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের সম্মতি গ্রহণে অক্ষম হওয়ায় আমি লেখকের কাছে বিশেষভাবে ক্ষমাপ্রার্থী। সমাপ্তিতে জাহরাতুল মাকফিয়া। লেখাগুলো যেন একদমে পড়ে শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা বইটির প্রকৃত লেখকের মুখশ্রীতে তাকালো হামিদ। তার মুখে হালকা নরম এক স্নিগ্ধ হাসির আভা ফুটে আছে। তাই হামিদ হতভম্ব হয়ে প্রশ্ন করল, জাহরাতুল মাকফিয়া, এই অদ্ভুত নামের অর্থ কি ভাইয়া? লেখক বইটি দোকানের দিকে এগিয়ে দিয়ে তা প্যাক করে দিতে বলে হামিদের প্রশ্নে জবাব দিল, এর অর্থ হলো লুকায়িত ফুল। তারপর একটা প্রশান্ত নিঃশ্বাস নিয়ে বলল, যাই হোক, আমার লেখাগুলো একজন যোগ্য ব্যক্তির হাতে আল্লাহ তুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বলে বাসার দিকে রওনা হলো। রাতে সময় নিয়ে বইটা খুলে বসলো। বইটার প্রতিটা লাইনে নিজের হাতের ছোঁয়া দেখে মনটা শীতল হয়ে উঠল যেন। তবে শেষের সমাপ্তিটা ভিন্ন, যা অজানা লেখিকা নিজের মতো করে সাজিয়েছেন। ভিন্ন হলেও সমাপ্তিটা পূর্ণতায় ঘেরা সুন্দর মুহূর্ত দিয়ে শেষ হয়েছে, যা লেখকের লেখশ্রী থেকে পরিপূর্ণ বিপরীত। সব ঠিক থাকলেও সেই অসম্ভব সুন্দর লাইনটি স্কিপ করে গেছেন লেখিকা। রবের প্রেমে আবদ্ধ যেই মন প্রাণ, সেই আমার ভালোবাসার ইমতিহান। তাই ভ্রুকুচকে মনে মনে চিন্তা করছেন, কেন এই লাইনটি কি লেখিকার পছন্দ হয়নি? আর কেই বা এই লেখিকা? রব কৌতূহল এক মহা যন্ত্রণাদায়ক অনুভূতি। শেষে আবার বিনা অনুমতিতে বইটি প্রকাশের জন্য ক্ষমাও চেয়েছে। যদি না করি ক্ষমা, তাহলে তো এক লেখকের লেখা চুরির অপরাধে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই লুকায়িত ফুলকে। আচ্ছা, যাই হোক, আল্লাহ উনাকেও এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুবাদে চিরকাল সাদকায়ে জারিয়ার নেকি দান করুন, আমিন। রাতের তখন 3টা কি 4টা বাজে। তবে পরিবারের কারোর চোখে ঘুমের রেশ মাত্র নেই। সবাই যেন মরিয়া হয়ে মায়ানের কান্না থামানোর চেষ্টায় আছে। একবার ইফা কোলে নিচ্ছে তো একবার ইলহাম। তবে মায়ান যেন থামছেই না। সারাদিনের ক্লান্তি ভরা শরীর নিয়ে গভীর ঘুমের কোলে ঢলে পড়েছিল ওয়ারিন। তাই মায়ানের এত কাদার পরেও তাকে কেউ ডাকেনি। তবে যতই হোক, সে মায়ানের গর্ভধারিণী মা। সন্তানের কান্নার আওয়াজে আলতো হাতে চোখ কচলে কচলে মাহাদিয়ার রুমে প্রবেশ করল সে। মায়ানকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে ছুটে এসে কোলে নিল ওয়ারিন। মায়া ভরা হাতে বুকে জড়িয়ে নিল মায়ানকে। তবে মায়ান যেন কোনো এক অজানা কারণে কেঁদে যাচ্ছে। ওয়ারিন মায়ানের পেটে হাত দিয়ে বলল, আম্মা, মায়ানের কি পেট ব্যথা করছে? এজন্যই কি ছেলেটা এভাবে কাঁদছে? ভাবি, রাতে ওকে কি খাইয়েছিলে? মাহাদিয়া চিন্তিত স্বরে বলল, রাতে মানিসা, মায়ান দুজনকেই একটু খিচুড়ি রান্না করে খাইয়েছিলাম। ওয়ারিন এবার কিছু একটা ভেবে বলল, হয়তো এতে গ্যাসের সমস্যা হয়েছে, তাই পেট ব্যথায় কাঁদছে। ওয়ারিনের কথায় সায় দিয়ে বলল মাহাদিয়া, ঠিক বলেছ। আমিও দেখেছি অনেকদিন ধরেই মায়ানের খাবার একটু ভেজে ভেজে খাওয়াতে হয়, নয়তো পেটের সমস্যা হয়। ওয়ারিন মাহাদিয়ার কথায় মাথা নেড়ে জবাব দিল, আচ্ছা, কালকে আমি মাদ্রাসা থেকে আসার সময় ওর জন্য ঔষধ নিয়ে আসবো। মাহাদিয়া হালকা হেসে বলল, আচ্ছা থাক, তোমাকে এত টেনশন করতে হবে না। তোমার ভাইয়াই বলেছে কাল ওকে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে আসবে। বাচ্চাদের হুটহাট যে কোনো ওষুধ খাওয়ানো ঠিক না। এখন অনেক রাত হয়েছে। মায়ানও দেখছি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাচ্ছে। এখন তুমি ওকে আমার কাছে দিয়ে যাও, ঘুমিয়ে পড়ো। রাশেদা বেগমও মাহাদিয়ার কথায় সায় দিল। তবে ওয়ারিন বারবার নিজ সন্তানের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে নরম স্বরে বলল, আম্মা, মায়ানকে আমি নিয়ে যাচ্ছি, থাক আজকে আমার কাছে, বলে আর কারো অনুমতির তোয়াক্কা না করে নিয়ে চলে গেল। সেদিন সারা রাত জেগে বসেছিল ওয়ারিন সন্তানের মাথার কাছে। সন্তানের এমন নিষ্পাপ মুখটা দেখে যেন তার কলিজাটা ফেটে যায়। মনে মনে ভাবে, আহারে, কতই না ভালো হতো যদি তোমাকে আমি হালালভাবে জন্ম দিতে পারতাম। তুমি তো আমারই সন্তান, আমারই অংশ। তবে তোমাকে আমি ঠিকমতো কোলেও নিতে পারি না বাবা।
বাবা, তুমি তোমার এই নিরুপায় আম্মুকে মাফ করে দিও বাবা। তোমাকে আমি আদর করে বুকে জড়িয়ে রাখতে পারি না এই ভয়ানক সমাজের ভয়ে। এই ভয়ঙ্কর সমাজের ভয়েই তো তোমার নানু আমাকে তোমার কাছে যেতে দেয় না। তোমাকে এভাবে দূরে সরিয়ে রাখতে আমার কলিজাটা ফেটে যায় বাবা। তোমার মুখটার দিকে আমি ঠিকমতো তাকাতে পারি না। আমার অনেক কষ্ট হয় বাবা। তবে চিন্তা করো না, আর কিছুদিন যাক, পরে আমি তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। সেখানে তুমি সবসময় তোমার মায়ের সাথে থাকতে পারবে। তোমার মা তোমাকে নিয়ে ইয়াতিমখানায় চলে যাবে। সেখানে আমি তোমাকে সহ ইয়াতিম অনেক শিশুদের সেবায় নিয়োজিত থাকব। তাহলে আমার আর তোমার জন্য এই পরিবারের কারো কোনো অসুবিধা হবে না। কতই না ভালো হতো। তবে তাই না বাবা? সবসময় আল্লাহর রাস্তায় থাকবো আমরা। পরদিন মাদ্রাসায় ক্লাস নিচ্ছিল ওয়ারিন। এমন সময় মুহতারামা বড় ওস্তাজার পক্ষ থেকে জরুরি তলব এলো। খবর পেয়ে দ্রুত অফিস রুমে হাজির হলো সে। সেখানে গিয়ে জানতে পারল আগামী 3 দিনের জন্য তাদের মাদ্রাসায় কিছু মহিলা আসবেন মাস্তুরাত জামাতের উদ্দেশ্যে। তাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হবে মাদ্রাসার কয়েকজন অবিবাহিত উস্তাজাকে। কারণ বিবাহিত উস্তাজাদের পক্ষে সংসার ও সন্তান রেখে 3 দিন বোর্ডিংয়ে থাকা সম্ভব নয়। সেই তালিকায় ওয়ারিনের নামও রয়েছে। শুরুতে সে কিছুটা দ্বিধা ও অস্বস্তি প্রকাশ করেছিল ওয়ারিন, কিন্তু এই বিষয়টা বাড়িতে জানালে ইফা আর রাশেদা বেগমের অনুরোধ তাগিদে শেষ পর্যন্ত রাজি হতে হয় তাকে। তাই সেদিন সন্ধ্যাতেই ব্যাগ গুছিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় সে। রাতের দিকে প্রায় 10-15 জন মহিলা এসে পৌঁছায় মাদ্রাসায়। উস্তাজাদের থেকে জানতে পারে ওয়ারিন তাদের সাথে নাকি তাদের মাহরামও এসেছেন। তবে তারা অবস্থান করছেন মসজিদে, আর মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মহিলা মাদ্রাসায়। শুরুতে নতুন পরিবেশে কিছুটা অস্বস্তি হলেও ধীরে ধীরে সেই বুজুর্গ ও দিনদারিতায় পরিপূর্ণ মহিলাদের সান্নিধ্যে ওয়ারিনের মন প্রশান্ত হয়ে ওঠে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন পরিবেশে থাকার তৌফিক পাওয়ার জন্য। মহিলাদের একজনের চেয়েও আরেকজনের ব্যবহার যেন কোমল আর মিষ্টি। তাই তাদের খেদমতে নিজেকে বিলিয়ে দিতেও ওয়ারিনের ভালোই লাগে। তবুও কেন যেন সবার থেকে একটু নিজেকে সরিয়ে রাখে সে। তালিম, দিনী মজলিস অথবা তাদের কোনো প্রয়োজনে সাহায্য করা ছাড়া মহিলাদের আশেপাশে তেমন ভিড়ে না ওয়ারিন। এই বিষয়ে বাকি উস্তাজারা ওয়ারিনকে প্রশ্ন করলে এত মানুষের মাঝে বসে থাকতে তার লজ্জা লাগে বলে জানায় সে। তবে মুআল্লিমাদের মধ্য থেকে একজন বিশেষভাবে ওয়ারিনের দিকে লক্ষ্য করেন। বিষয়টি প্রায়ই খেয়াল করে সে। হয়তো সেজন্যই লজ্জার মাত্রাটা আরও বেশি। তবে মহিলাটি অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী এবং দিনদারিতায় দৃঢ়। তার 2-1টি কথাই যেন যে কারো মন সহজে জায়গা করে নিতে পারে। তাই মজলিসে যখন এই মুআল্লিমার তালিম হয়, নানা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন তিনি, তখন সেগুলো মনোযোগ দিয়ে শুনতে ভালো লাগে ওয়ারিনের। মহিলাটিকে দেখলে মনে হয় তিনি যেন ওয়ারিনকে কিছু বলতে চান। খাবার সার্ভ করার অল্প সময়টুকুতেও তিনি ওয়ারিনের মুখশ্রীতে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তবে ওয়ারিন যেন খানিকটা দূরত্ব বজায় রেখে চলে, অন্য উস্তাজাদের থেকে অনেকটা আলাদা আর গম্ভীর। হয়তো সেই কারণে তাকেই চোখে পড়ছে বেশি। দেখতে দেখতে জামায়াতের 2 দিন কেটে গেছে। কাল রাতে আবার এই মাদ্রাসা ত্যাগ করবে এই দিনই মেহমানগণ। যেহেতু আজই শেষ বৈঠক, তাই মুআল্লিমারা সবাইকে নিয়ে নানান বিষয়ে আলোচনার এক পর্যায়ে সেই মুআল্লিমা মহিলাটি খানিকটা পেছনের সারিতে বসে থাকা ওয়ারিনকে ডেকে বলল, ওয়ারিন উস্তাজা, একটু এদিকে আসবেন। মহিলার হঠাৎ এমন ডাকে খানিকটা হকচকে উঠল ওয়ারিন। খানিকটা বিচলিত হয়ে বলল, জি আসছি। ওয়ারিনের পাশে বসে থাকা উস্তাজারা ওয়ারিনকে উদ্দেশ্য করে বলল, যান উস্তাজা, ওই মুআল্লিমা মহিলার হয়তো বিয়ের উপযুক্ত ছেলে আছে, তাই আপনাকে পাত্রী হিসেবে মনে ধরেছে। এসেছে থেকে লক্ষ্য করছি আপনার দিকে বিশেষ খেয়াল দিচ্ছে। হলেও মন্দ হবে না, ওনারা ধার্মিক মানুষ। উস্তাজাদের কথায় খানিকটা অস্বস্তি সৃষ্টি হয় ওয়ারিনের মনে। তাই তো সে এ ধরনের মহিলাদের থেকেও দূরত্ব বজায় রাখে, যেন কেউ বিয়ের প্রস্তাবও দিতে না পারে। কেননা অনেক দোয়ার পর এই মাদ্রাসাটিতে একটা চাকরি পেয়েছে ওয়ারিন। তাই চায় না বিয়ের কোনো প্রস্তাব আসায় তার অতীত সম্পর্কে মাদ্রাসায় কোনো কিছু জানাজানি হোক। মনে অস্বস্তি নিয়েই এগিয়ে যায় মুআল্লিমার দিকে। কাছে গিয়ে জিজ্ঞেস করে, জি আন্টি, ডেকেছিলেন আপনি আমাকে? কিছু লাগবে আপনার? ওয়ারিনের গম্ভীর প্রশ্নে মহিলা মুচকি হাসে। নরম কণ্ঠে জবাব দেয়, না মা, কিছু লাগবে না আমার। আপনি একটু বসেন এখানে, একটু গল্প করি আপনার সাথে। মহিলার ব্যবহার চরম পর্যায়ে নম্র, তবে ওয়ারিন যা ভয় করে তারও খানিকটা আশঙ্কা আছে। মনের সংকোচ নিয়ে মহিলার পাশে বসে ওয়ারিন আলতো গলায় বলে, আন্টি, আমি আপনার মেয়ের বয়সী, আমাকে আপনি তুমি বলেই সম্বোধন করতে পারেন, সমস্যা নেই। ওয়ারিনের কথা যেন কথা বলতে আরেকটু স্বস্তি পায় সামনে বসা মহিলাটি। তাই তিনি আরেক গাল হেসে জবাব দেন, আচ্ছা মা, এসেছি থেকে খেয়াল করছিলাম তুমি আমাদের সকলের থেকে একটু একটু দূরে দূরে থাকছ। বাকিরা সবাই এসে গল্প করছে, তবে তুমি অনেকটা গম্ভীর। এই বয়সের মেয়েরা সাধারণত অনেক উৎফুল্ল প্রফুল্ল মেজাজের হয়ে থাকে। কাল তো চলে যাব, তাই ভাবলাম তোমাকে ডাকি, একটু কথা বলি। তো মা, তুমি কি এই মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকো নাকি আসা যাওয়া করে পড়াও? বাসা কোন জেলায় তোমার? না আন্টি, আমি বাসা থেকে আসা যাওয়া করে পড়াই। আমার বাসা পাশের গলির মোড়েই, আমরা ময়মনসিংহের স্থানীয়। ও, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই।
তো তুমি নিশ্চয়ই আলেমা? এই প্রশ্নে মাথাটা খানিকটা নিচু করে জবাব দিল ওয়ারিন। না আন্টি, আমি আলেমা নই, আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। বাকি উস্তাজাদের কেউ কেউ হাফেজা, আবার আলেমা। মহিলা ওয়ারিনের গম্ভীর মুখ লক্ষ্য করে বললেন, ও তাই? আমি আরও তোমাকে দেখে ভাবছিলাম তুমি আলেমা। তোমার চলাফেরা দেখে বোঝাই যায় না তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। যাই হোক, হেদায়েত থাকলে সব শিক্ষাই মূল্যবান। আচ্ছা, একটা প্রশ্ন করব তোমাকে মা। এই কথায় যেন খানিকটা অন্তর কেঁপে উঠল ওয়ারিনের। মনে মনে ভয় হলো, আল্লাহ, উনি কি আমাকে চেনেন নাকি? আমার ব্যাপারে কিছু জেনে গেছেন? কি প্রশ্ন জানি করে বসেন। এসব ভাবতে ভাবতে একটা শুকনো ঢোক গিলে বলল, জি আন্টি বলেন। আচ্ছা মা, তোমার পরিবার কি অনেক ধার্মিক? তোমাকে দেখে মনে হয় তুমি দিনদারিতায় পাকাপোক্ত একটা মেয়ে, চলাফেরা শালীন, কথাবার্তা নম্র। আচ্ছা মা, তোমার পরিবার কি অনেক ধার্মিক? তোমাকে দেখে মনে হয় তুমি দিনদারিতায় পাকাপোক্ত একটা মেয়ে, চলাফেরা শালীন, কথাবার্তা নম্র। মনে মনে ভাবল ওয়ারিন। ওহ, এ প্রশ্ন? তারপর স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, সাধারণ মুসলিম পরিবার বলা যায় আন্টি, তবে আপাতত আল্লাহ রহমতে পরিবারের সকলেই প্রায় হেদায়েতের ছায়ায় আশ্রয় নিচ্ছে। তবে তাদের মাঝে আমার ভাবি, আপু, ভাইয়া ওনারা বেশ পাকাপোক্ত ধার্মিক। বাবা আপাতত তাবলিগ জামাতে সময় দেওয়ার চেষ্টা করেন, তবে মা তেমন না। আর তাদের মাঝে সবচেয়ে দুর্বল ইমানের অধিকারী হলাম আমি। শেষের কথাটা এক বুক দীর্ঘ শ্বাস নিয়ে বলল ওয়ারিন। সামনে বসে থাকা মুআল্লিমা মহিলাটি ওয়ারিনের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছে গভীর মনোযোগে ওয়ারিনকে পড়ার চেষ্টা করছেন। এতক্ষণে অকপটে কথাগুলো বলতে পারলেও এখন নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খানিকটা নড়ে চড়ে বসল ওয়ারিন। মহিলাটি আরও কিছুক্ষণ চুপ করে থেকে এবার একটা রহস্যময় মুচকি হাসি হেসে বলল, শোনো মা, আমি বয়স্ক মানুষ। এ জীবনে বহু মানুষের সাথে দেখা হয়েছে, বহু অভিজ্ঞতা অর্জন করেছি। তাই তুমি আমার কাছে পিচ্ছি একটা মেয়ে। আমার নিজেরও একটা মেয়ে আছে, তাই সে নজরেই তোমাকে দেখে কয়টা কথা বলতে চাই, যদি অনুমতি দাও। ওয়ারিন শান্ত গলায় জবাব দিল, জি অবশ্যই আন্টি, বলুন। শোনো ওয়ারিন, আমি অনেক মেয়ে দেখেছি যারা স্বভাবগতভাবেই গম্ভীর, কম কথা বলে, কম হাসে। তবে তোমাকে দেখে মনে হয় না তুমি তাদের দলে। আমার কেন যেন মনে হয় মনের দিক দিয়ে তুমি খুবই প্রফুল্ল মেজাজের। তবে হয়তো কোনো বাস্তবতার মুখোমুখি হয়ে তুমি এমন পরিস্থিতিতে সময় অতিক্রম করছো। আমি জানি না কি সে কারণ, তবে শোনো, একটা কথা বলি। আমরা হলাম এই রবের বান্দা, যে রব অত্যন্ত দয়াশীল, পরম করুণাময়। মা, এই ইহকাল পরকালের এমন কিছু নেই যা তার আয়ত্তের বাইরে। তাই দুনিয়া ও আখিরাতে ভালো থাকতে যা লাগবে সব তার কাছে চাইবে। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না মা। দুনিয়ার কারো কাছে যা বলা যায় না সেসব আল্লাহর কাছে বলা যায়। কি এমন থাকতে পারে তোমার জীবনে যার জন্য এইটুকু বয়সে এমন মানসিক প্রেশারে থাকো তুমি? কেন সেসব বলো না তোমার রবের কাছে? চাওয়ার ক্ষেত্রে এত কিসের বাধা তোমার, এত কিসের বিপত্তি? তোমার রবই কি ক্ষমতাশীলদের মাঝে সবচেয়ে ক্ষমতাবান নন? তিনি কি এই আসমান জমিন সবকিছুর মালিক নন? হাসর, কিয়ামত, মিজান, জান্নাত, জাহান্নাম যার ইচ্ছাতে সংগঠিত হবে, সে কি পারবে না তোমার দুঃখ মোচন করতে বলো? তবে কেন সবকিছু চেয়ে নাও না তুমি রবের কাছ থেকে মা? মুআল্লিমার বলা কথাগুলোর প্রভাব এতটাই ধারালো ছিল যে ওয়ারিনের চোখ দুটো ভয়ে অশ্রুকণা প্রভাবিত হতে শুরু করল। এক মুহূর্তের জন্য সে নিজের অজান্তে কান্নায় ভেঙে পড়ল। এ দৃশ্য অন্য সবার দৃষ্টি আকর্ষণ করল, তাই আশেপাশের সবাই উঠে এলো কি হয়েছে দেখতে। তবে মুআল্লিমা মহিলাটি তাদের ইশারা করলেন দূরে অবস্থান করতে। এতক্ষণে বৈঠকও সমাপ্তি হয়েছে, তাই সবাই নিজ নিজ কাজে খানিকটা ব্যস্ত হয়ে পড়লেন। মহিলা এবার ওয়ারিনের মাথায় হাত রেখে মমতামাখা কণ্ঠে বললেন, এখানে কেঁদো না মা, যত ইচ্ছা কেঁদে হালকা হবে জায়নামাজের সিজদায়। সকল চাওয়া পাওয়া পেশ করবে রবের কাছে, তিনি তোমার মূল্যবান অশ্রুকণাগুলোর সঠিক মূল্যায়ন করবেন। জানি না কিসের বেদনা এত ব্যথিত করছে তোমার ওই ছোট্ট হৃদয়, তবে দোয়া করি আল্লাহ তোমার জীবনের সকল না পাওয়াগুলো সর্বোত্তম প্রাপ্যতা দিয়ে শুকরিয়ায় পরিণত করে দিক, আমিন। ওয়ারেন এবার আর নিজেকে সামলাতে পারল না। বিশ্বস্ত একটি আশ্রয় পেয়ে মনের সব কথা উজাড় করে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি জানি আল্লাহ দয়াময়, পরম করুণাময়, তবে আমি তার রহমত পাওয়ার উপযুক্ত না। আমি তার রহমতের উপযুক্ত না। আমি যে পাপী, চরম পাপী। আল্লাহ ক্ষমা করবেন না আমায়। তাই আমি জীবনে আর কিছুই চাই না। আর এই পাপে পরিপূর্ণ অপবিত্র জীবন নিয়ে পরম করুণাময় রবের কাছে চাইতেও লজ্জা লাগে আন্টি। কিভাবে চাইব এই দুই হাত তুলে? হাতের পবিত্রতা যে নষ্ট করে ফেলেছি আমি। মুখ দিয়ে চাইব তাও আর পবিত্র নয়, তাই আমার চাইতে ভয় হয় এই অপবিত্র জীবনে যদি পরে আরও বড় কোনো গজব নেমে আসে। না না আন্টি, থাক, আমার আর কিছু লাগবে না, আমার আর কিছুই চাই না। কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে নিজের মুখটাকে লুকিয়ে কথাগুলো বলল ওয়ারিন। ওয়ারিনের এই কথাগুলোতে মুআল্লিমা মহিলাটির দুই চোখ বেয়ে দুই ফোঁটা অশ্রু প্রবাহিত হলো। তিনি দ্রুত হাত দিয়ে নিজের চোখের পানিগুলোকে মুছে নিয়ে বললেন, বোকা মেয়ে, এইটুকু জীবনে কি এমন পাপ করেছো তুমি যে তোমার নিজেকে অপবিত্র মনে হয়?
বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, কোনো সংসার হয়নি, এত কিছুর কোনোটার হকও নষ্ট করনি তুমি, তবুও নিজেকে অপবিত্র মনে করো। বুঝেছি প্রকৃতপক্ষে হেদায়েতপ্রাপ্ত মানুষেরা ছোট ছোট গুনাহতে নিজেকে অপবিত্র মনে করে, তুমিও তাই। না না আন্টি, আমি তাই না। আমি সত্যি অপবিত্র। আমি একজন ধর্ষিত মেয়ে। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র আন্টি। আমাকে আপনি পবিত্র বলে লজ্জিত করবেন না, আর লজ্জিত করবেন না। আর কি বললেন? হক নষ্ট করিনি বলছেন? হ্যাঁ, আমি তাও করেছি। আমি আমার সন্তানের হক ঠিকমতো আদায় করতে ব্যর্থ। কেন জানেন? এই ভয়ঙ্কর সমাজের জন্য। এদের ভয়ে আমার পরিবার আমাকে আমার সন্তানের থেকে দূরে রাখে। মন খুলে ওকে একটু কুলেও নিতে পারি না। বাচ্চাটা আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, মন ভরে তাকে একটু দেখতেও পারি না। এগুলো কি হক নষ্ট নয়? আমি পাপী আন্টি, অনেক পাপী আমি। আমার তো রবের দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই। আর আপনি বলছেন যা লাগবে সব চাইতে। কি চাইতে পারবো আমি? আমি কি অন্য মেয়েদের মতো পারবো রবের কাছে একটা স্বাভাবিক জীবন চাইতে? পারবো অন্য মেয়েদের মতো একটা স্বাভাবিক সুখের সংসার চাইতে? এগুলোর কিছুই চাইতে পারবো না আমি, কারণ আমি একজন ধর্ষিতা। তাছাড়া সে ধর্ষণের ফলে এক বাচ্চার মা। ওয়ারিন, মা আমার, তুমি যার সাথে অভিমান করছো, যার কাছে চাইতে লজ্জাবোধ করছো, তিনি আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, তামাম জাহানের মালিক। তার কাছে কোনো কিছুর অভাব নেই, এমনকি ক্ষমারও। তোমাকে কোনো ইবলিস ধর্ষণ করেছে, সেটা তার পাপ। এতে তুমি অপবিত্র নও মা। না আন্টি, আজকে আপনি আপনার সামনে যে ওয়ারেনকে দেখছেন, এর 1-1.5 বছর আগের আমি সেই ওয়ারেন ছিলাম না। উগ্র অশালীন জীবন ছিল আমার। তখন আল্লাহকেও চেনার চেষ্টা করিনি। আপু ভাবি ওদের কথাও বোঝার চেষ্টা করিনি। হারাম রিলেশনে জড়িয়েছিলাম, আর সেই হারাম ভালোবাসার কাছেই ধর্ষণ হয়েছে। ছি, এমন নোংরা জীবন নিয়ে কোন সাহসে আমি আল্লাহর কাছে কিছু চাইব? ওয়ারেন, শান্ত হও মা, শান্ত হও। তোমাকে চাইতে হবে। জীবনটা এতটাও ছোট নয় যে তুমি রবের কাছে কিছু না চেয়েই তা কাটিয়ে দিতে পারবে। আল্লাহ চাইলে পারেন না এমন কিছুই নেই। উনি হয়তো তোমাকে হেদায়েত দিবেন বলেই এই পরিস্থিতির সম্মুখীন করেছিলেন। তখন তুমি বুঝতে না, এখন তুমি তো বুঝো, তাই না? এখন তুমি নিজের কাজের জন্য লজ্জিত। মা আর কখনো এভাবে বলবে না যে আমি আল্লাহর কাছে কিছু চাইব না। অবশ্যই চাইবে। একটা সুন্দর পবিত্র সংসার চাইবে, কিছু পবিত্র মানুষ চাইবে, দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত একসাথে কাটিয়ে দিতে পারবে এমন সঙ্গী চাইবে, একটা পবিত্র জীবন চাইবে মা। দেখবে আল্লাহ অবশ্যই দেবেন। আর কে বলেছে তোমার জীবন স্বাভাবিক না? আল্লাহ চাইলে তুমিও সেসব পেতে পারো যা অন্য মেয়েরা পায়। এবার ওয়ারিন কান্না ভেজা চোখগুলো নিয়ে মুআল্লিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, ওহ তাই আন্টি, আমাকেও আল্লাহ সেসব কিছু দেবেন যা অন্য মেয়েরা পায়? আসলে কি বাস্তবতা এতটা সহজ আন্টি? সব পবিত্র মানুষদেরকেই যদি আমি আমার জীবনে চাই, তাহলে তারা কেন আমার মতো অপবিত্র কাউকে চাইবে বলুন? আপনিই বলুন তো, আপনার যদি কোনো ছেলে থাকতো, তাহলে আমার মতো কোনো ধর্ষিতা মেয়েকে কি আপনি কোনোদিন আপনার ছেলের বউ বানাতে চাইতেন? মেনে নিতে পারতেন নিজেদের জীবনে আর 5টা স্বাভাবিক মেয়ের মতো? বলেন। আচমকাই ওয়ারিনের মুখ থেকে এমন প্রশ্ন যেন খানিকটা নিস্তব্ধ হয়ে গেলেন মুআল্লিমা। সত্যি কি ওয়ারিনের মতো মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেওয়া সম্ভব কোনো মায়ের পক্ষে? এবার মুআল্লিমাকে নিশ্চুপ দেখে ওয়ারিন নিজে জবাব দিল, না, এটা কোনোদিনও সম্ভব না। আপনি আমাকে যা যা দোয়া করতে বলেছেন সেসব অবাস্তব আন্টি। আর আমি আমার জীবনে অবাস্তব কিছু কিভাবে আশা করব বলেন? এতে কষ্টের মাত্রাটা, অপ্রাপ্যতার মাত্রাটা ক্রমশ বাড়বে না বলুন? ওয়ারিনের কথাগুলোর আর কোনো জবাব নেই মুআল্লিমার মুখে, তাই তিনি নিশ্চুপ হয়ে বসে আছেন। ওয়ারিন নিজেকে শান্ত করে অন্যার আঁচল দিয়ে নিজের চোখগুলোকে ভালো করে মুছে বলল, আন্টি, আবেগী হয়ে অনেক কিছু বলে ফেলেছি। আমার এই বিষয়গুলো আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। দয়া করে বিষয়টি আমানত রাখবেন। নিজের অজান্তে আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকলে মাফ করে দিবেন। আর ওখানে কিছু কাজ আছে, আমি বলে যাই। বলে কোনো রকমে ওখান থেকে উঠে চলে এলো ওয়ারিন। ওয়ারিনে চলে যাওয়ার পানে হা করে তাকিয়ে আছে মুআল্লিমা। মনে মনে এখন তারও ওয়ারিনের বলা 1000টা কথা ঘুরপাক খেয়ে যাচ্ছে। এরপর যতক্ষণ ছিল মহিলারা, তার মাঝে ওয়ারিন আর এদিকে আসেনি, যেন নিজেকে আড়াল করে রেখেছে মুআল্লিমা আন্টির থেকে। বিষয়টি নিজেও বুঝতে পেরেছেন মুআল্লিমা, তাই যাওয়ার সময় কুশল বিনিময় করে ওয়ারিনের মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, আমি দোয়া করব তোমার জন্য মা। মুআল্লিমার এই কথা যেন ওয়ারিনের বুক চিরে বেরিয়ে গেছে। মনে মনে বুঝিয়েছে মনকে, আমি জানি দোয়া করা ছাড়া আমাকে দেওয়ার মতো আর কিছুই নেই আপনার আন্টি। সেদিনের পর থেকে ওয়ারিন আবারও ভেঙে পড়ে খানিকটা। সবসময় কেমন নিস্তব্ধ হয়ে থাকে। বিষয়গুলো পরিবারের সবার চোখে ধরা পড়লেও এর আসল কারণ শুধু ইফার সাথে শেয়ার করেছে ওয়ারিন। সব শুনে বোনের সুখের জন্য অনেক দোয়া করে ইফা, আর তাকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে তোকে কিছু চাইতেও হবে না, তিনি নিজেই তোর জন্য উত্তমটার ব্যবস্থা করে দিবেন বলে সান্ত্বনা দেয় ইফা। এতে ওয়ারিনের মনের অনুভূতিতে তেমন পরিবর্তন আসে না। আম্মা, আপনার কি কিছু হয়েছে? সেদিন মাস্তুরাত জামাত থেকে আসার পর থেকেই আমাকে শুধু এ ধরনের প্রশ্ন করছেন। আপনাকে কেউ কিছু বলেছে? আপনি এত অস্থির হয়েছেন কেন?
ওসব পরের কথা, তুমি আগে বলো, যদি কখনো আমি তোমাকে এমন কোনো মেয়েকে বিয়ে করতে বলি যার জীবনে ভয়ানক অতীতের পর সে পরিপূর্ণ হেদায়েতপ্রাপ্ত হয়েছে, হতে পারে তার একটা বাচ্চাও আছে, তাহলে কি তুমি তাকে বিয়ে করবে? আমি জানি এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক কঠিন তোমার জন্য, তাই সময় নাও, তারপর উত্তর দিও। চাইলে 2 দিন, 7 দিন কিংবা 1 মাসও সময় নিতে পারো, তবে স্পষ্ট উত্তর দিও। চাইলে হ্যাঁও বলতে পারো, আবার নাও বলতে পারো, এটা তোমার একান্তই সিদ্ধান্ত। মায়ের কথায় চরম অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে রইল সুফিয়ান। তারপর কিছু একটা ভেবে মজবুত কণ্ঠে জবাব দিল, জি আম্মা, বিয়ে করব। কারণ প্রথমত এটা আমার জন্য আমার মায়ের আদেশ, তাই আমি তা পালন করতে নির্দ্বিধায় বাধ্য। দ্বিতীয়ত, কারোর জীবনের অতীত তার ভবিষ্যৎ জীবনে রবের দেওয়া ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর তৃতীয়ত, বিষয়টি মেনে নেওয়া কঠিন হলেও একজন নিখুঁত বেদিন সঙ্গীর থেকে একজন পরিপূর্ণ দিনদার খুঁত সম্পূর্ণ সঙ্গী শতগুণ উত্তম। সন্তানের মুখ থেকে এমন প্রতিউত্তরে যেন গর্ভে ভরে যাচ্ছে মনটা। তবুও নিজেকে স্বাভাবিক রেখে পুনরায় প্রশ্ন করল, বাবা, ভেবেচিন্তে উত্তর দাও। হতে পারে বিষয়টা তোমার জীবনে বাস্তবে রূপ নিতে পারে, যা তোমার জন্য প্রকৃতপক্ষে মেনে নেওয়া সম্ভব, সেটাই বলো। হতে পারে সে অতীত চিরকাল তোমার অজানাও থাকতে পারে। এবার সুফিয়ান মায়ের মুখ থেকে নিজের দৃষ্টিকে খাবারের প্লেটে নত করে বলল, জি আম্মা, ভেবেই জবাব দিয়েছি। আমরা কেউই আল্লাহর সিদ্ধান্তের বাইরে না। আজ অন্য কারো জীবনে এমন অতীত উপস্থাপন হয়েছে, আল্লাহ চাইলে কাল আমার জীবনেও তো হতে পারে। আমার জানমাল আল্লাহর হাতে। আমি আমার আল্লাহ এবং আমার মায়ের প্রতি বাধ্য। তাদের সিদ্ধান্ত আমার জীবনের বাস্তবতা, ইনশাআল্লাহ। এবার সন্তানের এমন উত্তরে মায়ের মুখে ফুটে উঠল এক চিলতে শুভ্র হাসি। মনে মনে এমন সুসন্তান দানের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিল। তারপর শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, তাহলে 1 সপ্তাহ সময় নাও, ইস্তেখারা করো। আমিও ইস্তেখারা করি, তারপর যা সিদ্ধান্ত নিব তা তোমাকে জানাবো ইনশাআল্লাহ। কিন্তু আম্মা, আমার কাল ঢাকায় ফিরতে হবে। আপনার সাথে মাস্তুরাত জামাতে যাওয়ার জন্য 3 দিনের ছুটি নিয়েছিলাম, যা কাল শেষ। আচ্ছা, তাহলে সেখানে ফিরে ইস্তেখারা করো। 1 সপ্তাহ পরে বাসায় ফিরে রেজাল্ট কি হয় তা জানিও। জি ঠিক আছে, বলে উঠে গেল সুফিয়ান। তারপর দীর্ঘ 7 দিন ইস্তেখারা করে মতামত পজিটিভ বুঝতে পারলেন মুআল্লিমা। তাই ইস্তেখারা চলাকালীন সময়ই ওই মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে ওয়ারিনের বাসার ঠিকানা এবং তার অভিভাবকের যোগাযোগ নাম্বার কালেক্ট করলেন তিনি। এর মাঝে সময় করে একদিন ফোন দিয়ে বিয়ের প্রস্তাবও উপস্থাপন করেন তিনি ওয়ারিনের মায়ের কাছে। হঠাৎ ওয়ারিনের জন্য এমন সম্বন্ধ আসাতে রাশেদা বেগম সহ পরিবারের সকল সদস্য রীতিমতো অবাক হয়ে যায়। তাই কোনো সমস্যা বা রহস্য আছে কিনা তা যাচাই করতে প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হয়। নিজের এই মেয়ের জন্য এমন সম্বন্ধ যেন রাশেদা বেগম কল্পনাতেও আনতে পারেন না। তাই প্রস্তাব শোনা মাত্রই সবকিছু ঠিকঠাক জানতে পেরে এক বাক্যে রাজি হয়ে যান তিনি। এই বিয়ের প্রস্তাবটা নিয়ে শুরুতে মাহাদিয়া আর ইফফা খানিকটা চিন্তিত থাকলেও পরবর্তীতে মুআল্লিমার কাছ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই। তবে মুআল্লিমার আকুল অনুরোধ থাকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে যেন ওয়ারিনকে আগে কিছু না জানানো হয়। অনুরোধ রক্ষার্থে রাশেদা বেগমও পরিবারের সবাই এই বিয়ের সম্বন্ধের ব্যাপারে ওয়ারিনের থেকে সবটা গোপন করে। এর মাঝে ছেলের ব্যাপারে মোটামুটি খোঁজ খবর নিয়ে সালাম সাহেবেরও খুব পছন্দ হয়। তাই 2 দিন পর শুক্রবারই ওয়ারিনকে দেখতে আসার ডেট ফিক্সড হয়। তবে বিষয়টা সম্পূর্ণ ওয়ারিনের অজ্ঞতায়। সকাল থেকে রাশেদা বেগম আর মাহাদিয়াকে বিভিন্ন নাস্তা ও খাবার দাবারের আয়োজন করতে দেখে ওয়ারিন অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি, হঠাৎ করে এমন তোড়জোড় কেন আজ? বাসায় কি কোনো স্পেশাল মেহমান আসবে? ওয়ারিনের প্রশ্নে মাহাদিয়া মুখ টিপে হাসে। পাশ থেকে রাশেদা বেগম জবাব দেয়, আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। মায়ের এমন জবাবে ওয়ারিন উত্তেজিত হয়ে বলে, ওহ, আপুকে আজ দেখতে আসবে? আচ্ছা দাও তাহলে, আমিও কিছু কাজে হেল্প করে দিই তোমাদের সাথে। রাশেদা বেগম ও মাহাদিয়া ওয়ারিনের কথায় একে অপরের দিকে তাকিয়ে হাসে। ওয়ারিন তাদের হাসির কারণ বুঝতে না পেরে অবাক হয়ে বলে, আম্মু, আপুকে দেখতে আসবে? তাহলে আপু যে কলেজে গিয়ে বসে আছে, কখন আসবে সে? মাহাদিয়া আমতা আমতা করে জবাব দেয়, ও আসবে, তবে এখন তুমি যাও, গিয়ে রেডি হও। তোমার রুমে খাটের ওপর গিয়ে দেখো আম্মা 3 পিস রেখে এসেছে, যাও গিয়ে দ্রুত রেডি হয়ে আসো। মাহাদিয়ার কথার অর্থ বুঝতে পারে না ওয়ারিন, তাই আশ্চর্য হয়ে বলে, আমি কেন রেডি হব আম্মু? ও মা, বাড়িতে মেহমান আসবে আর তুই এই পাগলের বেশে বসে থাকবি নাকি? আমরা সবাই তো রেডি হব, নতুন পোশাক পরবো, তো তোর পড়তে আপত্তি কিসের? যা যা, গিয়ে মায়ানকেও রেডি কর। মায়ের মুখে আজ প্রথম মায়ানের কোনো কাজের ব্যাপারে ওয়ারিনকে আদেশ করায় প্রচণ্ড উৎফুল্ল লাগে ওয়ারিনের। মনে মনে খুশি হয়ে আর কোনো কথা না বাড়িয়ে ঘরে গিয়ে মায়ান মানিশা দুজনকে রেডি করে নিজেও রেডি হয়ে নেয় সে। যদিও এত ভারী 3 পিস পরতে তার খানিকটা অস্বস্তি লাগছে। মনে মনে ভাবছে, আশ্চর্য, আসছে আপুকে দেখতে আর সাজবে নাকি বাড়ির সবাই, অথচ আপুরই এখনো আসার খবর নেই। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, ঠিক তাই। এর খানিক পরেই বাসায় ফিরে ইফফাকে দেখে ওয়ারিন খুব উৎফুল্লতা নিয়ে এগিয়ে এসে বলে,
এই তো আপু চলে এসেছে, যাও যাও এখন দ্রুত গিয়ে রেডি হও তো। যাক, এতদিনে তাহলে তোমার মনের মতো সম্বন্ধ মিলেছে, না হলে কি আর তোমাকে পাত্রের সামনে পর্যন্ত নিতে রাজি করানো যেত নাকি? আপু, আমার মনে হয় কি এবার হয়তো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, তোমার এত চাওয়াগুলো হয়তো এবার পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। ওয়ারেনের মুখ থেকে এই কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে ভাবছে ইফা, ঠিকই বলেছিস বোন, হয়তো তোর জন্য করা আমার দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন, তাই তো সবকিছু জেনে শুনেও একটা পরিবার তোকে এত পছন্দ করেছে। যাক, অন্তত এইটুকু বিশ্বাস হলো যে দুনিয়াতে এমন ভালো মানুষও আছেন যারা আর কোনো কিছু নিয়ে ভ্রুক্ষেপ না করে শুধু দিনদারিতাটাকে প্রাধান্য দেয়। নয়তো কি এমন মানুষও পাওয়া যেত যে নিজে অবিবাহিত হওয়া সত্ত্বেও বাচ্চাসহ একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয় শুধুমাত্র মায়ের আদেশে। কি হলো, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন আপু? তাহলে কি এই সম্বন্ধ তোমার পছন্দ হয়নি? মা তোমার উপর জোর করে তোমায় রাজি করিয়েছে নাকি? আরে না না, আমার পছন্দ হয়েছে, খুব বেশি পছন্দ হয়েছে বোন। পছন্দ হবে না কেন? শুনেছি ওনারা সবাই খুব বেশি দিনদার, এমন মানুষদের পছন্দ না হওয়ার কি আছে বল? তোমার এবার এই সম্বন্ধটা এতটা পছন্দ হয়েছে ভেবেই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাও, এবার গিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা, আমি একা রেডি হব কেন? চল তোকে একটু সাজিয়ে গুজিয়ে দিই। আমি কেন আপু? আমি তো আম্মুর কথায় নতুন জামা পরলামই, তাই না? তুমি যাও, আমাকে দেখতে আসবে আর আমার বোন এভাবে থাকবে, হবে না। তুইও চল বলে ওয়ারিনকে জোর করে নিজের সাথে নিয়ে গেল ইফা। ঘরে গিয়ে মাহাদিয়া আর ইফা মিলে জোর করে ওয়ারিনকে একটু সাজিয়ে দিচ্ছিল, আর রাশেদা বেগম ব্যস্ত ছিল মেহমানদের আপ্যায়নে। কিছুক্ষণের মাঝে মেহমান বাসায় চলে আসবে, তাই তিনি সযত্নে নাস্তা রেডি করছেন। এর মাঝে হাতে অনেক ফল মিষ্টি নিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করল পাত্রপক্ষ মেহমান। ওয়ারিনকে দেখতে এসেছে ছেলে, ছেলের মা আর তার বোন। রাশেদা বেগম রান্নাঘর থেকে খানিকটা হাসি মুখ নিয়ে এগিয়ে এসে ছেলের মা আর তার বোনের সাথে কুশল বিনিময় করে নিল। পাত্রের সাথে কথা বলছেন সালাম সাহেব। আসামাত্র ভদ্র মহিলা ওয়ারিনের খোঁজ করলেন। রাশেদা বেগম উৎফুল্ল মেজাজে জবাব দিল, আপা, ওয়ারিন তো ওর বড় বোনের ঘরে, আপনি ওকে কিছু জানাতে নিষেধ করলেন, তাই আমরা ওকে কিছু জানাইনি। জি জি ঠিক আছে, আসলে এই বিষয়টা নিয়ে আমি ওর সাথে কথা বলতে চেয়েছিলাম, তাই আপনাদেরকে নিষেধ করেছে আপা। তো আপনার বড় মেয়ের রুমটা কোন দিকে আমাকে একটু যদি দেখিয়ে দিতেন ভালো হতো, আমি গিয়ে দেখা করে আসি ওর সাথে। রাশেদা বেগম ইশারায় হাতের ডানের ঘরটার দিকে ইঙ্গিত করলেন। মুআল্লিমা আগ্রহ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। নিজে না রেডি হয়ে সেই তখন থেকে শুধু ওয়ারিনকে রেডি করায় রাগে ফুলে আছে ওয়ারিন। ক্ষিপ্ত কণ্ঠে বলছে, আপু হয়েছে তো এবার, কি যে আজগুবি কাজ কারবার করছো তোমাদের, দেখতে আসছে তোমাকে আর সাজাচ্ছ আমাকে, দূর। এরই মাঝে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিল মুআল্লিমা। হঠাৎ অচেনা কণ্ঠে সালামের আওয়াজে ঘরে থাকা তিনজনই আশ্চর্য হয়ে তাকালো দরজার দিকে। প্রথম দৃষ্টিতেই অবাক হয়ে, আন্টি আপনি এখানে বলে চিৎকার করলো মাহাদিয়া আর ওয়ারিন। দুজনেই একসাথে কথাটি বলে উঠায় তারা দুজনেই পুনরায় নিজেদের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে গেল। ওয়ারিন অবাক হয়ে মাহাদিয়াকে প্রশ্ন করল, ভাবি তুমি মুআল্লিমা আন্টিকে চেনো? মাহাদিয়া অবাক হয়ে সামনে থাকা মুআল্লিমার দিকে দৃষ্টি রেখে বলল, কি ফাতেমা আন্টি তোমার সেই মুআল্লিমা আন্টি? ফাতেমা আন্টি নামটা শুনে যেন সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে আবারও ফিরে তাকালো ওয়ারিন। চরম আশ্চর্য হয়ে মুখে হাত দিয়ে বলল, কি বলো, মুআল্লিমা আন্টি তোমার বলা সেই ফাতেমা আন্টি? আল্লাহ, কি অবাক করা কাণ্ড! মাহাদিয়া আর ওয়ারিনের কথায় এক প্রকার থমকে গেছে যেন ইফা। কিছুই বুঝতে না পেরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাতেমা বেগমের মুখের পানে। ফাতেমা বেগমও কিছুটা অবাক হয়ে এগিয়ে এলেন মাহাদিয়ার দিকে। মাহাদিয়া, এটাই তাহলে তোমার শ্বশুরবাড়ি? আল্লাহ, কিভাবে যে মিলে গেল দেখলে। তারপর ওয়ারিনের দিকে ইশারা করে বলল, ও যে তোমার ননদ এটা আমি সত্যি আগে জানতাম না মা, না হলে তোমার সাথেও এ ব্যাপারে কথা বলতাম। মাহাদিয়া হেসে জবাব দিল, থাক সমস্যা নেই আন্টি, আমি তো এটা ভেবে খুশি লাগছে যে আমার ননদটা সুফিয়ান ভাইয়ের মতো একটা উত্তম মানুষকে জীবনে পাবে। আগে জানলে আমি এ ব্যাপারে পরিবারের কাউকে কোনো চিন্তাই করতে নিষেধ করতাম। যেখানে আপনার মতো একজন উত্তম মানুষ আছে সেখানে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। মাহাদিয়া আর ফাতেমা বেগমের কথার এক পর্যায়ে ওয়ারিন ইফাকে ইশারা করে বলল, আপু আন্টি কি তাহলে পাত্রের মা? ইফা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। জবাব শুনে ওয়ারিন কিছুটা এগিয়ে গিয়ে বলল, কি আশ্চর্যবোধক বিষয় না আন্টি, আপনি মাহাদিয়ার আপুর আত্মীয়, আবার আপনি আমার মাদ্রাসার জামাতের সেই মুআল্লিমা, আবার এখন দেখুন এখন আবার আমার আপুর শাশুড়িও। ওয়ারিনের কথায় ফাতেমা বেগমের দৃষ্টি গিয়ে পড়ল ইফার দিকে। অবাক হয়ে বললেন, আপুর শাশুড়ি মানে তোমার বড় বোন বিবাহিত না ওয়ারিন? ফাতেমা বেগমের কথায় যেন এক প্রকার আকাশ থেকে পড়ল ওয়ারিন। চরম অবাক হয়ে বলল, বিবাহিত মানে? আপু বিবাহিত হলে আপনারা তাকে বিয়ের জন্য দেখতে এলেন কিভাবে আন্টি? এবার ওয়ারিনকে পেছন থেকে থামিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল ইফা। ওয়ারিন চুপ কর, উনি আমাকে দেখতে নয় তোকেই দেখতে এসেছে। কি বলছো আপু এসব? তোমরা আমাকে না বলে এমন একটা কাজ কিভাবে করতে পারলে বলো তো? ফাতেমা বেগম ওয়ারিনের কথায় কিছুটা এগিয়ে এসে বলল, আমি তোমাকে জানাতে না করেছিলাম মা। কেন আন্টি? আমি তো এখনো এসবের জন্য প্রস্তুত নই। তাছাড়া আমার পরিবারের সবাই জানে আমি আর কোনোদিন বিয়ে করতে ইচ্ছুক নই।
কেন ওয়ারিন, কেন তুমি ইচ্ছুক নও বলো তো? ওয়ারিন মাথাটা নিচু করে জবাব দিল, তার কারণ সবাই জানে আন্টি, আপনিও জানেন। তার কারণ কি তোমার বাচ্চা আর তোমার সেই অতীত ওয়ারিন? তাহলে এসব কিছু নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বিয়ের পরেও তুমি তোমার বাচ্চাকে সাথে রাখতে পারবে। আমরা কেউই তোমার থেকে তোমার সন্তানকে আলাদা করব না মা। তাছাড়া সেদিন মাদ্রাসায় তুমি কি বলেছিলে মনে নেই? বলেছিলে তুমি তখনই আল্লাহর কাছে নিজের জন্য উত্তম কিছু চেয়ে দোয়া করবে যখন তোমাকে কেউ এটা নিশ্চিত করবে যে তুমি অন্য 5টা মেয়ের মতো স্বাভাবিক। সেদিনের আমাকে তুমি প্রশ্ন করেছিলে না যে আমি আমার নিজের ছেলের বউ হিসেবে কখনো তোমার মতো মেয়েকে মেনে নেব কিনা? তাহলে শোনো, আজকে আমি তোমার মতো মেয়ে নয়, তোমাকেই আমার ছেলের বউ বানাতে চাই। আমি আমার কথা রেখেছি, এখন তোমারও উচিত নিজের কথা রাখা। ওয়ারিন ফাতেমা বেগমের মুখ থেকে কথাগুলো শুনে অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকালো, ভারী কণ্ঠে বলল, কিন্তু আন্টি। পাশ থেকে মাহাদিয়া বলল, কোনো কিন্তু নয় ওয়ারিন, আল্লাহ তোমার উপর দয়া করেছেন, তাই আন্টির মতো একজন মানুষের সাথে তোমার দেখা হয়েছে। এখন না বলে আল্লাহ রহমতের অবজ্ঞা করো না ওয়ারিন। আরও খানিকক্ষণ দ্বিমত করার পর অবশেষে পরিবারের চাপে সুফিয়ানের সামনে অবধি যেতে হলো ওয়ারিনের। কিছু জরুরি বিষয়ে কথা বলবে বলে মায়ানকে কোলে নিয়ে বসে আছে ওয়ারিন। কিছুক্ষণ পর শান্তস্বরে সালাম দিয়ে খানিকটা মাথা নিচু করে ঘরে প্রবেশ করল সুফিয়ান। এসে সামনে থাকা সোফায় বসল। ওয়ারিন মাথা নিচু করে অত্যন্ত নিচু কণ্ঠে সালামের জবাব দিল। লজ্জায় আর চিন্তায় যেন তার শরীর অচেতন হয়ে আসছে। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। আরও খানিকক্ষণ দ্বিমত করার পর অবশেষে পরিবারের চাপে সুফিয়ানের সামনে অবধি যেতে হলো ওয়ারিনের। কিছু জরুরি বিষয়ে কথা বলবে বলে মায়ানকে কোলে নিয়ে বসে আছে ওয়ারিন। তার পাশে বসে আছে সুফিয়ানের বোন নিসা। ওয়ারিনের অনুরোধে এ ঘরে এসেছে সে। তবে মায়ানকে কোলে নিয়ে সুফিয়ানের সাথে কথা বলার ব্যাপারে রীতিমতো রাগারাগি করেছেন রাশেদা বেগম। তবে ওয়ারিনের একটা জেদ, সে তার ছেলেকে নিয়ে যাবে। তার মতে, যার বিয়ের আগে আমার পাশে আমার সন্তানকে দেখতে অসুবিধা হবে, সে বিয়ের পর তাকে মেনে নেবে কিভাবে? ওর এই জেদের ফলে ফাতেমা বেগম অনুরোধ করে মায়ানকে ওয়ারিনের সাথে পাঠিয়েছে। কিছুক্ষণ পর শান্তস্বরে সালাম দিয়ে খানিকটা মাথা নিচু করে ঘরে প্রবেশ করল সুফিয়ান। এসে ওয়ারিনের সামনে থাকা সোফায় বসল সে। ওয়ারিন মাথা নিচু করে অত্যন্ত নিচু কণ্ঠে সালামের জবাব দিল। লজ্জায় আর চিন্তায় যেন তার শরীর অচেতন হয়ে আসছে। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। ওয়ারিনের অবস্থা লক্ষ্য করে সুফিয়ানও কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছে। তাই নীরবতা ভাঙতে সুফিয়ান ওয়ারিনের কোলে থাকা মায়ানকে উদ্দেশ্য করে বলল, কি বাবু, নাম কি তোমার? সুফিয়ানের কথায় কে জানে কি বুঝলো মায়ান। হাঁ করে হাসল সে। ওয়ারিনের কোল থেকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বুঝালো সে সুফিয়ানের কোলে যেতে চায়। ওয়ারিন এবার নীরবতা ভেঙে জবাব দিল, ওর নাম মায়ান। সুফিয়ান স্নেহমাখা কণ্ঠে বলল, আমি কি ওকে কোলে নিতে পারি? সুফিয়ানের এ কথায় অবাক হয়ে নিজের অজান্তেই তার মুখের পানে তাকালো ওয়ারিন। তারপর মায়ানকে নিসার কোলে তুলে দিল সুফিয়ানের কাছে দেওয়ার উদ্দেশ্যে। নিসা মায়ানকে নিয়ে সুফিয়ানের কোলে দিলে মায়ান ঘাপটি মেরে তার কোলে বসে রইল। মাঝে মাঝে হাত দিয়ে খেলা করল সুফিয়ানের দাড়িগুলো নিয়ে। সুফিয়ানের ব্যবহারে ওয়ারিনের মনের সেই অজানা ভয় খানিকটা কাটল। তাই মনে কিছুটা সাহস জুগিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই সুফিয়ান প্রশ্ন করল, আমার নাম তানজিনুর জামান সুফিয়ান, আপনার নামটা যেন কি? ওয়ারিন আমতামতা করে বলল, ওয়ারিন ইকরা। নাম শুনে সুফিয়ান বিড়বিড়িয়ে বলল, মাশাআল্লাহ। কথাটি শুনে পাশ থেকে মুখ টিপে হাসল নিসা। তারপর ওয়ারিনের পড়াশোনার ব্যাপারে, পর্দার ব্যাপারে আর ফরজা আইন পরিমাণ ইলম আছে কিনা এই ব্যাপারে কিছু প্রশ্ন করল। আর ওয়ারিন শুধু মাথা নিচু করে আস্তে আস্তে সকল প্রশ্নের উত্তর দিল। আর মনে মনে ভেবেছিল কারণ আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করবে। তবে আশ্চর্য হলো তখন যখন সুফিয়ান তাকে আর কিছু জিজ্ঞেস না করেই বলল, আপনার আমার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন নির্দ্বিধায়। সুফিয়ান এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না বুঝতে পেরে ওয়ারিন নিজ থেকে বলল, আমার জীবনে রবের তরফ থেকে দেওয়া কিছু পরীক্ষা আছে। আমার মনে হয় আপনার সেই সব কিছু সম্পর্কে জানা উচিত। বলেই মাত্র বলা শুরু করলো, আপনি হয়তো শুনছেন আমার। আশ্চর্যকরভাবে সুফিয়ান ওয়ারিনকে থামিয়ে দিয়ে বলল, সেসব কথা না হয় থাক, আমি এ বিষয়ে জানতে আগ্রহী নই। আপনি তো বলবেনই সেসব অতীত দিয়েই বা আমরা কি করতে পারি? শুধু তা থেকে শিক্ষা নেওয়া ছাড়া আমাদের সকলের উচিত অতীতের সকল পরীক্ষাকে পেছনে ফেলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবা। তাই আমি আশা করব যদি আপনার সাথে আমার সম্পর্কের রবের কোনো ফয়সালা হয়, তাহলে আপনি জীবনে কখনো কোনোদিন আপনার সেই অতীত নিয়ে কোনো কথা বলবেন না। আমার জানা মতে যেন আপনার জীবনের পথ চলা আজ থেকে শুরু হয়, আর কাল আপনার অতীত যেন আজকের এই দিনটি হয়। এছাড়া আর কোনো অতীত নেই আপনার জীবনে, ঠিক আছে? অবাক হলো ওয়ারিন। প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে সুফিয়ানের দিকে তাকাতেই দেখল সেও তার পেছনে তাকিয়ে আছে। তাই এক পলক তাকে না দেখে সে আবার তার দৃষ্টি সরিয়ে নিল। চেহারাটা ভালো করে দেখতে না পেলেও গায়ে যে সুন্নতের লেবাস তা স্পষ্ট বোঝা গেল। ওনার কথাবার্তা আচার আচরণ শুনে বুঝতে পারল ওয়ারিন তিনি অত্যন্ত জ্ঞানী, মার্জিত, ধার্মিক ও প্রজ্ঞাবান একজন মানুষ। সবাই চলে গেল। সুফিয়ানের বলা কথাগুলো ওয়ারিন ইফাকে খুলে বলল। সুফিয়ানের কথাগুলো শুনে মুগ্ধ হলো ইফা।
সত্যি উনি যে ফাতেমা আন্টির মতো একজন বুজুর্গ মায়ের সন্তান সেটা বোঝা যায়। তাই সব শুনে ওয়ারেনকে বোঝালো, তাহলে তো এই বিয়েতে মত দিতে তোর আর দ্বিমত করার কোনো অপশন রইল না। অবশেষে আল্লাহর ইচ্ছাতে পরের শুক্রবারই সুফিয়ানের সাথে খুবই ঘরোয়াভাবে সুন্নত অনুযায়ী মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে সম্পন্ন করা হলো ওয়ারেনের। রাশেদা বেগমের ইচ্ছায় ও জোরে বিয়ের দিন মায়ানকে ছাড়াই ওয়ারেন তার শ্বশুর বাড়িতে গেল। রাতে এশার নামাজ আদায়ের পর খাবার দাবার খাইয়ে সাজিয়ে গুছিয়ে ওয়ারেনকে সুফিয়ানের ঘরে নিয়ে আসলো নিসা। বিছানায় বসে বসে নানান চিন্তায় মাথা ভার হয়ে আসছে ওয়ারেনের। মনে মনে আল্লাহর সাহায্য প্রার্থনা করছে সে। আজকের পর থেকে যেন সে ভয়ঙ্কর রাতের কথা আর মাথায় না আসে। এসব ভাবতে ভাবতে ঘরের চারপাশটাতে একবার চোখ বুলিয়ে লক্ষ্য করলো বাসাটা তার নিজেদের বাসার মতো এত বড় না, তবে অসম্ভব গুছানো ও পরিপাটির সব জিনিস। এর মাঝেই কানে ভেসে এলো পরিচিত কণ্ঠে সালামের ধ্বনি। সালামটা সুফিয়ানের বুঝতে পেরে খাটের মাঝখানে আরও গুটিসুটি হয়ে বসলো ওয়ারেন। ভয় যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সুফিয়ান ধীর পায়ে এগিয়ে এসে ওয়ারেনের পাশে বসে সামান্য গলা খাঁকারি দিল। তারপর নম্র ও শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছেন ওয়ারেন? ওয়ারেন নিজেকে আরও এক দফা গুটিয়ে নিয়ে বলল, জি 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 ভালো। ওয়ারেনের এই অবস্থা দেখে তাকে আশ্বস্ত করে বলল সুফিয়ান, আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি আপনার স্বামী। আমি আল্লাহর হুকুমে আপনার সুখ শান্তি ও সকল চাওয়া পাওয়া দেখাশোনার দায়িত্ব নিয়েছি, তাই বিশ্বাস রাখতে পারেন আমার দ্বারা কখনো এমন কিছুই হবে না যা আপনাকে অস্বস্তি, ভয় ও ক্লেশের সম্মুখীন করে। সুফিয়ানের কথা যেন ওয়ারেন খানিকটা স্বস্তি পেল। তবুও ভয়ে ভয়ে বলল, আমি জানি আপনি আমার জন্য নিরাপদ, তবুও আমার সবকিছু মানিয়ে নিতে খানিকটা সময় লাগবে। সুফিয়ানের ওয়ারেনের কথায় তাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা স্বামী ভাবার জন্য না হয় সময় নিন, কিন্তু বন্ধু ভাবতে তো আপত্তি নেই, তাই না? আমাকে আপাতত শুধু বন্ধু ভাবলেই হবে। তারপর অনুমতি নিয়ে ওয়ারেনের কপালে নিজের হাতটা রেখে বিয়ের রাতে সে দোয়াটা পড়ে নিল সুফিয়ান। বিয়ের পর থেকে লক্ষ্য করল সুফিয়ান ওয়ারেন সবসময় নানা বিষয় নিয়েই খুব অল্পতেই ঘাবড়ে যায়, সবসময় ভয় ভয় থাকে, বেশিরভাগ সময় যেন একা থাকতেই পছন্দ করে, সবকিছুতে কেমন যেন আতঙ্কে থাকে সবসময়। তাই সুফিয়ানও ওয়ারেনকে স্বাভাবিক করার চেষ্টায় মরিয়া। কি করলে সে একটু খুশি হবে, কি খেতে ও পছন্দ করবে, কোথায় গেলে ভালো থাকবে, সব দিকে খেয়াল রাখে সে। এমনকি ওয়ারেনকে খুশি করতে বিয়ের দুদিন পরই তাকে তার পছন্দের একটি খাবার রান্না করে খাওয়াতে গিয়ে নিজের হাত পুড়িয়ে একাকার করেছে সে। শত চেষ্টার সাধনার পরে যেন ওয়ারেন আগে থেকে একটু পরিবর্তন হয়েছে, তবে তার অস্বাভাবিকত্বের মাত্রাটা এত বেশি ছিল যে বিয়ের পর থেকে 2-1 মাস আলাদা বিছানায় ঘুমাতে হয় সুফিয়ানকে। তবে এতেও ওয়ারেনের প্রতি কোনো অভিযোগ নেই সুফিয়ানের। সে যে ওয়ারেনের দিনদারিতাতেই মুগ্ধ। জীবনে আসা প্রথম নারী ওয়ারেন। এর আগে আল্লাহর বিধান রক্ষার্থে কখনো কোনো মেয়ের দিকে এত মুগ্ধতা নিয়ে তাকায়নি সুফিয়ান। কখনো কোনো মেয়ের চুলের ঘ্রাণে নিজেকে মোহিত করেনি সে। তাই দূরে দূরে থাকলে ওয়ারেন তার হালাল স্ত্রী, এটা ভেবেই রবের নিকট শত কোটি শুকরিয়া আদায় করে সে। ওয়ারেনও সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার অনেক চেষ্টা করে। সুফিয়ানের আচরণ তাকেও মুগ্ধ করে প্রতিক্ষণে। তবে আপাতত সুফিয়ানের এত ভালোবাসাগুলো তার জীবনকে রবের প্রেমে মত্ত করেছে দিনকে দিন। সবসময় মনে হয় আল্লাহ আমাকে এত দয়া করে এমন একজন ভালো মানুষকে দিয়েছেন, আমি যদি এরপরেও আল্লাহর সাথে কোনো নাফরমানি করে বসি। তাই বিয়ের পর থেকে নিজের দিনকে আরও পাকাপোক্ত করে তুলেছে ওয়ারেন। মূলত এগুলোই তার প্রতি সুফিয়ানকে পাগল করে দেওয়ার কারণ। আজ 1 সপ্তাহ হলো বাবার বাড়িতে বেড়াতে গেছে ওয়ারেন, তাই আজ তাকে আনতে যাওয়ার কথা সুফিয়ানের। তাই রেডি হয়ে সেই উদ্দেশ্যে রওনা হয়েছে সে। সময়ের স্রোতে সবকিছু বহমান হলেও ইফার জীবনটা যেন থমকে আছে সেই এক ডায়েরিতে। সত্যি জীবন কতটা রহস্যময়। সত্যি হয়তো আল্লাহ যাদের ডাক শুনতে বেশি পছন্দ করেন তাদের চাওয়াগুলো পূর্ণ করতেও দেরি করেন। হেদায়েত প্রাপ্তির পরে হয়তো একজন ব্যক্তির সবচেয়ে আকুলতা নিয়ে চাওয়া জিনিসটাই পাওয়া তার জন্য খুব বেশি কঠিন। এই একই পরিস্থিতিতে আটকে আছে যেন ইফার জীবন। কে বলেছিল ওই লেখকটাকে তার ডায়েরিতে উত্তম জীবনসঙ্গীর গুরুত্ব সম্পর্কে লিখতে? সে যদি নিজের অভিব্যক্তিগুলো এভাবে না লিখত তাহলে তো ইফাও একজন উত্তম জীবনসঙ্গীর খোঁজে এতটা মরিয়া হতো না। তাই মাঝে মাঝে রাতের নিস্তব্ধ আকাশের পানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে ইফা, সব দোষ এই ডায়েরিটার। সেদিন হয়তো এই ডায়েরিটা না পেলে জীবনটা এভাবে থমকে যেত না, এতটা নিঃসঙ্গ হতো না। নামাজ আর পর্দার বিধান মেনে চললেও হয়তো এতদিনে বাবা মা তাদের ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়ে একজন দুনিয়ামুখী শিক্ষিত মার্জিত ছেলের হাতে সঁপে দিত আমাকে। এতে হয়তো জীবনের আসল মানে এই দুনিয়ায় আর বোঝা হতো না। তবে জীবনটা তো এভাবে থমকেও যেত না। দুঃখ কষ্টের বিচিত্রতার সংমিশ্রণে জীবনের একটা বিপরীত বৈচিত্র্যতা তৈরি হতো। এতে করে হলেও অন্তরটা প্রতিদিন নিয়ম করে একবার হলেও মৃত্যুর প্রয়াস করত। কিন্তু এখন তো জীবনটা এমন এক পরিস্থিতিতে থমকে আছে যেখানে জানা নেই চেনা নেই এমন এক অনিশ্চিত ব্যক্তিত্ব দখল করে আছে হৃদয় রাজ্য। নিজেও জানি না কে এই ব্যক্তিত্ব, যে কিনা হবে দুনিয়া আখিরাতের উত্তম সঙ্গী। তবে তাকে নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় দিনের 1/3।
হৃদয়টাও তার বিহনে এমন এক শূন্য কারাগারে বন্দী, যেখান থেকে সে ব্যতীত কোনো মুক্তি নেই। কি অসহ্য যাতনা! কিভাবে বোঝাই? একই আকাশের নিচে থেকেও তাকে না দেখতে পাওয়াটা কতটা বেদনার! কি করে বোঝাই ফজরের বাতাসের স্নিগ্ধতায় তাকে অনুভব করার ব্যাকুলতা কতটা নির্মমভাবে আঘাত হানে নিঃসঙ্গ হৃদয়ে? কিভাবে বোঝাই এই অসহনীয় আকুলতার কথা তাকে? সে কে আমি নিজেও জানি না, তবে তার অনুপস্থিতি ভীষণভাবে জ্বালাতন করে আমাকে। আপু, আসবো? ও ওয়ারিন, আয়। ওই নিঃসঙ্গ আকাশ বুঝি তোমাকে এতটাই সান্ত্বনা দেয় যে দিন রাত যখনই একা থাকো তখনই তার পানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো? ওয়ারিনের প্রশ্নে রহস্যজনক এক মুচকি হাসি হেসে জবাব দেয় ইফা। কি করব বল? যার সঙ্গী আছে সে কি নিঃসঙ্গ মানুষের ব্যথা বোঝে? তাই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে রবের সাথে কথা বলি। আপু, তুমি সত্যি আধ্যাত্মিক মানুষ। আধ্যাত্মিক তো হবেই, লেখিকা যে। ভুল, আমি কোনো লেখিকা নই, ওটা অন্য কারোর ক্রেডিট, আমি তার উপযুক্ত নই। তা তো ওই বই দেখলেই বোঝা যায়। না আছে তোমার নাম, আর না তা থেকে তুমি কোনো রয়্যালিটি নাও। আচ্ছা, আমি বুঝি না একটা বিষয়, বইয়ের প্রথম অংশ তুমি নাই লিখলে, তবে তার সম্পূর্ণ তো তুমিই করেছ, তাই না? তাহলে অন্তত নিজের নামটা দিতে, তাতে শত শত মানুষ অন্তত তুমিই লিখেছ এটা জানতো। বইটা আপাতত পুরো পাঠক জগতে ঝড় তুলেছে, তবে কেউ জানে না এই বইয়ের লেখক বা লেখিকাকে। ওয়ারিনের কথায় ইফা আবারও খানিকটা মুচকে এসে জবাব দিল, আমি জাস্ট বইটাকে একটা সমাপ্তি দিয়েছি, তবে এটা পূর্ণতা যিনি দিয়েছেন তিনি আমার অচেনা। তো জেনে শুনে অন্যের লেখা একটা বইয়ে আমি কি করে নিজের কৃতিত্ব নিতে পারি? তাছাড়া লক্ষ লক্ষ পাঠকের লেখক বা লেখিকার পরিচয় জানতে হবে কেন? বইটার মাধ্যমে তারা নিজের জীবনের মানে বুঝতে পারলেই তো লেখক লেখিকার লেখা সার্থক, তাই না? ওয়ারেন বোনের মুখের দিকে তাকিয়ে এক চিলতে হাসির রেখা টেনে দিয়ে বলল, সবই বুঝলাম, তাহলে তুমি কেন নিজের জীবনের মানে খুঁজে নিচ্ছ না? বাবা মা প্রতি মাসে কম করে হলেও 4 থেকে 5টা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে তোমার জন্য, তবে তুমি তাদের কাউকে পছন্দ করছো না। আগে না হয় তারা দিনদারিতাকে প্রাধান্য দিত না, তবে এখন তো দিনদার পাত্রই চয়েস করে। তবুও কেন তুমি অমত করো বলো তো? ওয়ারেন বোন আমার, আমি জানি না তোর কাছে দিনদার মানুষের ব্যক্তিত্ব কেমন বলে মনে হয়, তবে আমার কাছে ওই ডায়েরিতে উল্লেখিত গুণগুলো ব্যতীত লেবাসধারী কাউকে এই দিনদার বলে মেনে নিতে খুব কষ্ট হয়। এবার বোনের কথা এক বুক অপারগতা নিয়ে বলল ওয়ারিন, তোমার মতো ওই লেখকই তোমার জন্য পারফেক্ট। যদি খুঁজে পেতাম ওই মহোদয়ের, তাহলে 7 সমুদ্র 13 নদী পার করে হলেও তোমার জন্য নিয়ে আসতাম, বিশ্বাস করো। ওয়ারিনের এমন সান্ত্বনা মাখা কথায় ইফা বলল, থাক বোন, আমার জন্য তোর এত কষ্ট করতে হবে না। ইদানিং তোকে এত প্রফুল্ল দেখি, এতেই আমি খুশি। আমি পাই আর না পাই, তুই তো তোর জীবনে উত্তম কাউকে পেয়েছিস। আমার চাওয়া তোর জীবনটা যেন সারা জীবন সুখে কেটে যায়, যেন এমন পরিপূর্ণ নেককার মানুষের হাতটা ধরেই দুনিয়া থেকে জান্নাতুল ফিরদাউসের পথে হাঁটতে পারিস, আমিন। ওয়ারিন বোনের কথায় বিড়বিড়িয়ে আমিন বলে খানিকটা লজ্জা মাখা কণ্ঠে বলল, উনি চলে আসবে, আমি যাই, আম্মুর সাথে নাস্তা বানাতে হেল্প করি, বলে চলে গেল। বাড়িতে এসেছে থেকে ওয়ারিনের কোনো পাত্তা নেই। বাড়িতে এসে যেন সুফিয়ানের কথা তার স্মরণেই নেই। সুফিয়ানও নিজ প্রিয়সীর খোঁজে আকুল হয়ে বসে আছে, কখন ওয়ারিন আসবে, তাকে এক নজর দেখবে। আজকাল ওয়ারিনকে না দেখে যেন এক মুহূর্ত কাটাতেও খুব কষ্ট হয় সুফিয়ানের। কিন্তু ওয়ারিনকে দেখো, তার কোনো পাত্তাই নেই। কোথায় সে আরও সুফিয়ান আসার খবর শুনে দৌড়ে ছুটে আসবে তা না, কেমন নিখোঁজ হয়ে আছে। না, এখন বড্ড অস্থির লাগছে, যাই একটু বেলকনিতে গিয়ে দাঁড়াই। বাহ, হাসনাহেনা ফুল, ফুলের ঘ্রাণটা কি মনোমুগ্ধকর। তাই আরও একবার ঘ্রাণ নিতে লম্বা একটা শ্বাস নিল সুফিয়ান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পেছন থেকে চেনা স্বর শুনতে পেয়ে আকুল হয়ে ফিরে তাকালো সুফিয়ান। ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তো ভালোই রেখেছেন, তবে আমার প্রেয়সীর অবহেলা তো আমাকে ভালো থাকতে দিচ্ছে না। সুফিয়ানের কথায় মুখ টিপে টিপে হাসল ওয়ারিন, তারপর লজ্জায় লাল হয়ে গিয়ে বলল, দুঃখিত, আম্মুর সাথে নাস্তা বানাতে সাহায্য করছিলাম, তাই আসতে দেরি হলো। হো তাই? আমার বাবা কোথায়? ওকে তো দিয়ে যেতে পারতে। ও মায়ান, ও আপুর কাছে আছে, এসেছে থেকে সারাক্ষণ আপুর কাছে থাকে। আপু ওকে এক মুহূর্ত নিজের কাজ ছাড়া করে না, ওকে ছাড়া থাকতে নাকি আপুর খুব কষ্ট হয়। ওয়ারিনের কথায় মুচকে এসে বলল সুফিয়ান, তাহলে তো আমি তোমার আপু আর মায়ানের মাঝে দেওয়াল হয়ে গেলাম। ওয়ারিন বিড়বিড়িয়ে বলল, তা তো হয়েছেনি। আচ্ছা, এখন আসুন, আম্মু আপনার জন্য নাস্তা পাঠিয়েছে, সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বলে টেবিল থেকে পায়েসের বাটিটা এগিয়ে সুফিয়ানের দিকে দিল। সুফিয়ান সেখান থেকে 1 চামচ পায়েস ওয়ারিনের মুখে তুলে দিয়ে আরেক চামচ নিজে খেল। খেতে খেতে চোখ পড়ল ঘরে থাকা বড় বইয়ের সেলফের দিকে। সুফিয়ান সেদিকে লক্ষ্য করে বলল, বাহ, তোমার কালেকশনের বইও দেখছি অনেক আছে, বেশ জ্ঞান পিপাসু মানুষ তো তুমি। ওয়ারিন হেসে বলল, না, এগুলো আমার বই না, এগুলো সব আপুর বই। ঠিকই বলেছেন, আপু বেশ জ্ঞান পিপাসু, এক কথায় বলা যায় বই পোকা একটা। এরই মাঝে কি যেন একটা ভেবে
কথা থামিয়ে আচমকা বইয়ের সেলফের দিকে এগিয়ে গেল সুফিয়ান। ওয়ারেনও কৌতূহল নিয়ে এগিয়ে সুফিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। সুফিয়ান শান্ত ভঙ্গিতে বুক সেলফে থাকা বইগুলোতে একবার হাত বুলিয়ে গিয়ে থামলো সেই বইটিতে। সে যে ভালোবাসার ইমতিহান, এই বইটি তুমিও পড়েছ ওয়ারেন? ওয়ারেন চমকে গিয়ে প্রশ্ন করল, কেন, এই বইটি কি আপনিও পড়েছেন? ওয়ারেনের প্রশ্ন শুনে যেন সুফিয়ান কিছুটা থমকে গেল। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, পড়া হয়েছে। ওয়ারেন অনেকটা আগ্রহিত কণ্ঠে বলল, ওহ, আপনিও পড়েছেন, বেশ ভালো। আচ্ছা, বইটা কেমন লেগেছে আপনার কাছে? ওয়ারেনের প্রশ্নে সুফিয়ানের ভ্রু কুঁচকে এলো। মনে মনে কিছু একটা ভেবে প্রশ্ন করলো, ভালো লেগেছে। তবে তুমি এত কৌতূহলী কেন? এই বইয়ের লেখিকা কি তুমি নাকি? ওয়ারেন একটা হাসি দিয়ে বলল, আমি হলে তো সেখানে আমার নিজের নাম লিখতাম, আপুর মতো নাম হাইড করতাম নাকি? কি? তোমার কথার মানে বুঝলাম না। আপু মানে? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, কারো কাছে প্রকাশ করেন না। এই বইটি প্রকাশের পেছনে অনেক কাহিনী আছে। সুফিয়ান চরম অবাক হয়ে প্রশ্ন করল, কি কাহিনী? ওয়ারেন বিচলিত হয়ে বলল, একবার আমরা ঢাকায় বেড়াতে গিয়েছিলাম ট্রেনে করে। সেখানে ট্রেনে আপু একটা ডায়েরি পেয়েছিল। সেই ডায়েরিটা পড়েই আপুর জীবনে অদ্ভুতভাবে অনেক পরিবর্তন আসে। তাই সে অনেক চিন্তাভাবনা করে ওই ডায়েরিতে থাকা একটা অর্ধ উপন্যাসকে সম্পূর্ণ করে বই আকারে প্রকাশ করে। তবে ওই বই যে আপু প্রকাশ করেছে সেটা কেউ জানে না, আমাদের পরিবারের সদস্যরাও জানে না, শুধু আমি, আপনি, আপু আর ভাবি ছাড়া। বইয়ের ওই জাহরাতুল মাকফিয়া আর কেউ না, আমার আপু। ওয়ারেনের কথায় চুপ হয়ে আছে সুফিয়ান। রিয়াকশন দেখে সে কি ভাবছে তা বোঝার উপায় নেই। তার এই স্তব্ধতা দেখে ওয়ারেন ডেকে বলল, কি হয়েছে, কি ভাবছেন? কই, কিছু না, কিছু না। ভাবছিলাম তোমার আপু খুব যোগ্যতাবান মানুষ, বইটা আমি পড়েছি, খুব সুন্দর। ওয়ারেন হেসে বলল, ঠিক বলেছেন, তবে আপু এর বিন্দুমাত্র ক্রেডিটও নিতে চায় না। কিছুক্ষণ আগেও তার সাথে এই বিষয় নিয়ে আমার কথা হচ্ছিল। আপনি জানেন, তার তিলে তিলে জমানোর টাকাগুলো দিয়ে বইটা প্রকাশ করেছে। প্রকাশনা থেকে রয়্যালিটি প্রদান করতে চেয়েছে, সে এক পয়সাও নেয়নি। বলেছে সে নাকি এই কৃতিত্বের উপযুক্ত না। সুফিয়ান অবাক হয়ে বলল, কি বলো, তাই নাকি? তাই তো। আচ্ছা, তোমার আপু কি এটার লেখক কে সেটা জানে না, বা তাকে খুঁজে বের করবার চেষ্টা করলো না? ওয়ারিন এ কথায় কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, লেখককে পেলে তো ভালোই হতো, তাহলে তো আপুর জন্য বাবা মায়ের পাত্র খুঁজতে এত কষ্ট করা লাগতো না। এবারও সুফিয়ান অবাক হলো, কেন, কেন এমন মনে হলো তোমার? ওয়ারেন মুখ টিপে হেসে বলল, না, আমি মজা করছিলাম। আসলে আপু ওই ডায়েরিটা পড়ার পর থেকেই মনে মনে স্থির করে আছে সে ওই উপন্যাসের লোকটার বৈশিষ্ট্যের লোক ছাড়া বিয়ে করবে না। তাই আমি ভাবি এই বৈশিষ্ট্যগুলো যে লিখেছে সে ছাড়া আর কার মাঝে এসব গুণ থাকবে বলুন তো? সুফিয়ান এবার খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, লেখক তো বিবাহিত কেউও হতে পারতো, তাই না? ওয়ারেন গালে আঙুল দিয়ে বলল, তা আপনি ঠিক বলেছেন, আমি এটা ভেবে দেখিনি। আচ্ছা, এসব বাদ দিন, আপনি আগে পায়েসটা খান, আমি যাই আপুর কাছ থেকে মায়ানকে নিয়ে আসি। সুফিয়ান আর কিছু না বলে শুধু মাথা নাড়ল। অনেকদিন হয়ে গেছে ওয়ারেনের বিয়ে হয়েছে, তবে সুফিয়ানের চাকরির সুবাদে সে ঢাকা থাকে আর ওয়ারেন মায়ানকে নিয়ে ময়মনসিংহে নিজের শ্বশুর বাড়িতে থাকে, শাশুড়ি আর ননদের সাথে। তাই বেশ কিছুদিন যাবৎ ফাতেমা বেগম ওয়ারেনকে নিয়ে ঢাকা চলে যাওয়ার তাগিদ দিচ্ছেন ছেলেকে। তবে সুফিয়ানের ইচ্ছা সে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় সেটেল না হয়ে নিজেই বদলি হয়ে ময়মনসিংহে চলে আসবেন। বেশ কিছুদিন হলো একটা অ্যাপ্লিকেশনে জমা দিয়েছে সেজন্য। তবে এখন আপাতত সুফিয়ানের নিজ ইচ্ছা পরিবারকে ঢাকা এনে একবার সব ঘুরিয়ে দেখাবে। ইচ্ছা অনুযায়ী এই সপ্তাহতেই সে বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে এক সপ্তাহের জন্য একটা সুন্দর বড় বাসা ভাড়া করেছে ঢাকাতে। বাসাটা বেশ বড় ও সুন্দর, বাসার বেলকনি আর ছাদটাও বেশ চওড়া। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছে। ওয়ারেনও হাতের কাজ শেষ করে সবে মাত্র মায়ানকে ঘুম পাড়িয়ে একটু বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। এরই মাঝে সুফিয়ান পেছন থেকে ওয়ারেনের দুই চোখ চেপে ধরে। ওয়ারেন এটা স্বামীর বিধ্বস্ত হাত বুঝতে পেরে মুচকি এসে বলল, কি করছেন? চোখ ধরে রাখলে বাইরের চাঁদ দেখব কি করে? সুফিয়ান ওয়ারেনের সরল কথা হেসে বলল, তুমি আকাশের চাঁদ দেখায় ব্যস্ত থাকলে আমি জমিনের চাঁদ দেখব কি করে? তারপর ওয়ারেনের হাতে যেন কিছু একটা ধরিয়ে দিয়ে বলল, নাও এবার দেখো। ওয়ারেন গভীর আগ্রহ নিয়ে হাতে থাকা ব্যাগটা খুলে দেখল সেখানে একটা সোনালী রঙের মাঝে গাঢ় খয়েরি পাড়ের শাড়ি, আর সাথে দুই মুঠো খয়েরি কাচের চুড়ি আর একগুচ্ছ হাসনাহেনা ফুলের মালা। জিনিসগুলো দেখে প্রচণ্ড খুশি হলো ওয়ারেন। খুশিতে রীতিমতো লাফিয়ে উঠে আনন্দে সুফিয়ানকে জড়িয়ে ধরে বলল, সোনালী রং যে আমার খুব পছন্দ, সেটা আপনি কি করে জানলেন? আচমকায় এমনভাবে জড়িয়ে ধরায় সুফিয়ানও নির্বাক হয়ে আছে। সুফিয়ানকে নির্বাক দেখে ওয়ারেন লজ্জা পেয়ে বলল, আচ্ছা আমি পরে আসি শাড়িটা, বলে দৌড়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর শাড়ি পরে খোলা চুলে ফুলের মালা গুজে এলো সুফিয়ানের সামনে। সুফিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওয়ারেনকে। সুফিয়ানের অপলক দৃষ্টি লক্ষ্য করে লজ্জায় নুয়ে যাচ্ছে ওয়ারেন। কি দেখছেন অমন করে? সুফিয়ান একরাশ মুগ্ধতা নিয়ে বলল, বাধা দিও না, আমাকে আমার প্রেয়সীকে দেখতে দাও। এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে। তাহলে কিভাবে তাকাবো তুমি বলে দাও?
অপলক তাকিয়ে থাকতে হবে কেন? আমি কি হারিয়ে যাচ্ছে নাকি? আমি তো আপনার কাছেই আছি। ওয়ারেনের কথায় তাকে আগলে ধরে বলল সুফিয়ান, তুমি হারাবে কোথায়? তোমাকে আমি আমার চোখের আড়ালি করব না? সুফিয়ানের এমন কথায় দুষ্টুমি করে বলল ওয়ারেন, আর যদি চোখের সামনে থেকেই হারিয়ে যায়? ওর এই কথায় আতকে উঠল সুফিয়ান। খানিকটা বিরক্ত হয়ে বলল, ইস, কি সব বলছো তুমি? এসব বলবে না কখনো আর। দেখো আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, চলো ছাদে যাই। তখন বললে না চাঁদ দেখবে? তুমি না হয় চাঁদ দেখো, আর আমি তোমায় দেখব। ওয়ারেন আবারও লজ্জায় কুকড়ে গিয়ে বলল, আচ্ছা চলুন, বলে দুজনে মিলে ছাদে গেল। সেখানে গিয়ে দুজন মিলে একটা মাদুর বিছিয়ে গভীরভাবে রবের ভালোবাসার স্নিগ্ধতা অনুভব করল। ওয়ারেন হঠাৎ করে সুফিয়ানের কাঁধে মাথা রেখে বলল, জানেন, আপনার মতো এমন পবিত্র একজন মানুষকে যে আমার এই অপবিত্র জীবনে এমন রবের রহমত হিসেবে পাবো, তা আমি কখনো ভাবিনি। আপনাকে পেয়ে যেন আমার জীবনের সমস্ত অপ্রাপ্তি দূর হয়ে গেছে। এখন আর জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই। মাঝে মাঝে তো মনে হয় এখন বোধহয় মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। আহ ওয়ারেন, তখন থেকে কি শুরু করলে তুমি এসব? ওয়ারেন হেসে বলল, আমি জানি আপনি আমাকে হারাতে চান না, আমিও আপনাকে হারাতে চাই না, তবুও তো মৃত্যুর কথা ভাবতেই হবে। মৃত্যু যে নির্ধারিত। জানেন, আমার এই জগতে আর কিছুই চাওয়া পাওয়ার নেই, তবে রবের কাছে শেষ একটি চাওয়া, যে তিনি যেন আমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো এমন সৌভাগ্যময় একটি মৃত্যু দেয়, যেন আমি আপনার হাতের মাটি পাই আমার কবরে, যেন আমার মৃত্যুর পরেও আরও অনেক বছর দুনিয়াতে বেঁচে থাকেন আপনি, আর আমার কবরের পাশে বসে আমার জন্য রবের তরে জান্নাতের আবদার করতে পারেন। এতদূর বলেই ওয়ারেন লক্ষ্য করল সুফিয়ান নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে হাতের বাহু দিয়ে নিজের চোখ মুছছে। এই মুহূর্তে যেন খুশিতে ওয়ারেনের অন্তরটা ভরে উঠছে। মনে মনে ভাবছে, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে, যেখানে স্ত্রী হারানোর ভয়ে স্বামী অঝরে কাঁদে। তারপর পরিস্থিতি স্বাভাবিক করতে খানিকটা দুষ্টুমি করে বলল ওয়ারেন, আরে আপনি কাঁদবেন না, আমি তো এগুলো দুষ্টুমি করে বলছি। আচ্ছা, এখন আমাকে হারানোর ভয়ে কাঁদছেন, ধরুন আমি কখনো আপনার আগে মরে গেলাম, তখন কি আপনি আরেকটা বিয়ে করবেন না? ওয়ারেনের প্রশ্নে সুফিয়ান এবার তার দিকে ফিরে তাকালো, শান্ত স্বরে বলল, আর কখনো বিয়েই করব না। তোমার অস্তিত্ব মায়ানকে নিয়ে কাটিয়ে দেব সারা জীবন।